এইবার হচ্ছে কি আমরা কিউবে আসবো, কিউবে এলে এইখান থেকে আমরা কিউবে যখন আসবো সেটা সূত্র হচ্ছে কি কে কিউ বল কি সূত্র কে কিউ প্লাস 3k, কে কিউ প্লাস হচ্ছে কি 3k, কে কিউ মানে 3 এর কিউ মানে 27, 27 প্লাস 3 ইনটু 3 9, তাহলে 27 কত হয়ে গেল আমার 36। বুঝা গেল কি পারলাম না? বুঝা গেল? এই তো সূত্র কে কিউ প্লাস 3k। আজকের ক্লাস তুলনামূলক সহজ হবে আগের দিনের থেকে, কিন্তু আগের দিনের ক্লাসটা কনফিউজিং, কিন্তু সবথেকে বেশি পরীক্ষা আছে কে কিউ প্লাস 3k। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে 27 প্লাস 9 কত হয়ে গেল আমার 36। এবার এখানে দেখ দুটোতে মাইনাস আছে, মাইনাস হলে আমার একটা মাইনাসে চাই, আমি কোনটাকে মাইনাসে নেব? অডের পাওয়ারটাকে মাইনাসে নেব। কি বললাম বুঝতে পারলাম কি পারলাম না? এখানে অডে আছে তো অডের পাওয়ারটাকে আমি মাইনাসে নেব। কি বললাম বুঝতে পারলাম? আমার সবথেকে সুবিধা হবে। কি করব আমি এখানে একবার দেখে নাও, এখানে হচ্ছে কি x মাইনাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 বাই x কিউব, আর এটার পর মাইনাস হচ্ছে কি x মাইনাস 1 বাই x। তার মানে আমার এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কত বেরিয়েছিল 11। আচ্ছা x কিউব মাইনাস 1 বাই x কিউব কত বেরিয়েছে আমার এখানে? এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দেব, মাইনাস হচ্ছে কত করব 3, তার মানে হচ্ছে কি 11 আর 36 এটা হবে। এই সূত্র কি সেম যেমন ছিল? সেম যেমন ছিল। কি বলছি আমি কাকে আমি মাইনাসে নেব? অড পাওয়ারটাকে মাইনাসে নেব, অড পাওয়ারটাকে মাইনাসে নেব, অড পাওয়ারটাকে। এখানে আমি লিখব যে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব মাইনাস x মাইনাস 1 বাই x। আচ্ছা অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে কি এরকম, এই অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে কি এরকম। তো এখানে দেখ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বেরিয়ে গেছে 123। আচ্ছা x কিউব প্লাস x সরি মাইনাস x কিউব মাইনাস 1 বাই x কিউব বেরিয়েছে কত 36, আর এটাকে ব্র্যাকেট দিয়ে দিবি, ব্র্যাকেট দিয়ে মাইনাস হচ্ছে কত 3। ক্যালকুলেশন করে উত্তর মিলে যাবে, কোনো ব্যাপার না। আগের দিনের ফুল ক্লাস তোদের কাছে একটা পাতাতে থাকবে, হাতে স্ক্রিন চালাতে হবে, বুঝলে? গুণ করার দরকার নেই, এটুকুই রেখে রেখে দে, পরে ওটা দেখা যাবে গুণটা, পরে গুণ করতে পারবে না, পরে হবে ওগুলো আমি তো ট্রিক্স শিখিয়ে দেবো। আচ্ছা তুই অ্যাকচুয়ালি গুণটা কত দেখে এক্ষুনি টুস্কি মেরে হবে ওটা, টুস্কি মেরে তুই অপশন টেস্ট করতে পারবি, অপশন টেস্ট আমি চেয়ে দেবো এই গুণটা কত দে, তাকে 6 বার 3 বার দে, তুই 123 ইনটু 36 গুণে 3 বার দে, তাড়াতাড়ি কর। 136 ইনটু 123 করতে হবে তো, তাড়াতাড়ি কর। 136 136 3 108 মানে হাতে 10। আচ্ছা 36 দুগুণে 72, 72 আর 10 এ 82, দুই হাতে 8, 36 আগে 36, 37 37 39 40 41 42 43 44, 4428 মাইনাস 3 করে দিলাম। কি বললাম বললাম কি পারলাম না? 44 মাইনাস 3, তার মানে আমি কত পাবো? 4400 কত? 4400 কত পাবো? 25। আচ্ছা এখানে 4 আর 4 8, 8 আর 2 এই পাশাপাশি যোগ কর, 4 আর 4 8, 8 আর 2 10 আর 2 আর 4 আর 4 8, 8 আর 2 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 5 আচ্ছা এই 15টা ভালো করে বুঝবি, মজার জিনিস, তুই যদি শিখে যাস এই অঙ্কগুলো টুকি মেরে করবি। আচ্ছা এই 15টা 3 এর মাল্টিপল হয় কিনা, ব্যাস যাই উত্তর আসুক এর মাল্টিপল হবে এখানে, কিন্তু অপশন যদি দুটো মাল্টিপল দিলে তখন তো এখানে আসতে হবে, এটা বলতে পারবো না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি কোনো ব্যাপার না, এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। এটা আমরা প্লাসে করলাম মাইনাসে করলাম, এরপর আরো দুটো জিনিস আমরা শিখেছিলাম, সেই দুটো জিনিসকে একবার আমরা চটাফট বলে নেব। সেটা কি জিনিস শিখেছিলাম? সেটা হচ্ছে কি আমরা ডিগ্রি সেম সাইন চেঞ্জ, ডিগ্রি সেম কিন্তু সাইনটাকে চেঞ্জ। কি বলেছিলাম? যেমন হচ্ছে যে এখানে আছে ধর এটা সমান হচ্ছে কে আছে, এটা সমান আমি প্লাস করে দিলাম, প্লাস 1 বাই x দিলাম, এটার মান কত হবে? আচ্ছা এখানে আমার আছে ধর x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কি 4 আছে, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, এখানে আমার উত্তরটা কি হবে? এটা আমরা বার করতে আগে দেখতে শিখেছিলাম। কি বলেছিলাম? যদি আমার ডিগ্রি সেম থাকে, আমার যদি সাইন চেঞ্জ করতে হয়, তাহলে এখানে আমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তার মানে হচ্ছে কি সূত্রটা হবে কি k স্কয়ার প্লাস 4। ঠিক এই সেম যদি হতো আমার x প্লাস 1 বাই x সমান যদি আমার k হতো, তাহলে x মাইনাস 1 বাই x সমান আমি কি করে বার করতাম? রুট আন্ডার k স্কয়ার মাইনাস 4, মানে মাইনাসে আনতে হলে মাইনাস করব, প্লাসে আনতে হলে প্লাস 4 করব। সেম এখানে আমি সূত্রটা এখানে বলতে পারি। কিভাবে এই সূত্রটাকে কাজে লাগাচ্ছি এখানে?
ভালো করে বুঝে নে, আমি এখানে ধরতে পারি তো x টু দি পাওয়ার 5, যদি তুই ছোটবেলায় যখন করতিস এই অঙ্কগুলোতে 10 নাম্বার দিলে তোকে এইভাবে করতে হতো, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কত a, ঠিক? তার মানে আমার এই ইকুয়েশনে কি হলো a + 1/a, হ্যাঁ কি না? তাহলে আমি এই সূত্রটাকে ডাইরেক্ট লাগাতে পারছি তো। তার মানে আমার মোটা কথা হচ্ছে কি এখানে আমার পাওয়ারটাকে সেম থাকতে হবে, ডিগ্রি সেম, ডিগ্রি আমার সেম থাকবে, খালি সাইন চেঞ্জ করব। সূত্র হচ্ছে এটা √k², সাইন মাইনাসের জন্য মাইনাস, প্লাসের জন্য প্লাস, এখানে মাইনাস করতে হচ্ছে মাইনাস করব, বুঝতে পারলাম? এখানে আমার যেহেতু মাইনাস করতে হচ্ছে সেজন্য আমাকে কি দিলাম, আমি মাইনাস করব। এর আগের দিনকে আমি আরেকটা অঙ্ক করেছিলাম, 3x + 1/5x সমান হচ্ছে কত, 3 5। আমি এখানে করেছিলাম হচ্ছে কত, 25x² + 1/9x² সমান কত? আগের দিনকে লাস্ট টাইপ করেছিলাম এটা, আগের দিনকে লাস্ট টাইপ করেছিলাম আমরা এটা, করেছিলাম কি করেনি এটা? কি আছে অঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এখানে 3x আছে কিন্তু এখানে 5x² আছে, তাই তো নাকি? 5x² আছে দেখেন, এখানে 5 আছে, দেখ এখানে উল্টে গেছে, ভাইস ভার্সা হয়ে গেছে, তাই তো নাকি? মানে যেটা এখানে আছে তার স্কয়ার নিচে চলে এসেছে, আর যেটা এখানে আছে তার স্কয়ার উপরে চলে গেছে, তাই তো জিনিসটা এখানে হচ্ছে, হ্যাঁ কি না? এইটা করার জন্য আমরা কি বলছিলাম, প্রথমে আমাদের একটা ছোট অপারেশন করতে হবে। কি অপারেশন আছে? উপরে 3 আছে নিচে 3 চলে আসবে, উপরে 5 আছে নিচে 5 চলে গেল, নিচে 5 আছে উপরে 5 চলে গেল, সেম 5/3 দিয়ে উপর নিচে গুণ করব, 5/3 দিয়ে উপর নিচে গুণ করে দিলে এখানে আমার গুণটা করলে হবে কত, 5x + 1/3x প্লাস হচ্ছে কত, এখানে 3 কেটে গেল, 3 3 5 15। যখন তুমি কিছু বুঝতে পারছো না, সূত্র অ্যাপ্লাই করতে পারছো না, বোথ সাইডে হোল স্কয়ার করে দেবে, তাহলে আমরা পাবো হচ্ছে কত, 25x² + 1/, হচ্ছে কত 9x² প্লাস হচ্ছে কত 2xy, তার মানে 2 * 5x ইনটু হচ্ছে কত 1/3x ইকুয়াল টু হচ্ছে কত 225। তার মানে এখানে এই দুটো কেটে যাবে, কেটে যাওয়ার পর হবে কত 10/3, 10/3, তার মানে আমার অরিজিনাল উত্তর হয়ে যাবে 225 - 10/3। তাড়াতাড়ি করো, আশা করি বুঝে গেছিস। এটা কিছু করিনি, এটা এইখানে অবধি তোর বোঝার ব্যাপার, এটা হচ্ছে কি আমি হোলস্টার করে দিচ্ছি, ক্যালকুলেশন তুই কিভাবে করিস সেটা পার্সোনালি করবে। আমি এইখানে কিন্তু তোকে অঙ্ক শেখাইনি, ক্যালকুলেশনই শিখিয়েছি, তুই ডাইরেক্ট দুদিকে হোলস্টার কর, এক উত্তর করবে। এটা মনে হচ্ছে মনে বসে কথা বলবো, তো আগে বলতে পারিস না, তুই দিকে এসেছিস কালকে দিকে, আমাদের এখানে আগে থেকে দুটো বছর শুরু উদ্বোধন হয়ে গেছে, কিন্তু বৃহস্পতিবার পড়াবো বলে শনিবার দিন আমার ইচ্ছা পড়ানো, কিন্তু আসবে নাকি আমি জানি না। আমি পঞ্চমের দিন দেখেনি, চতুর্থ পর্যন্ত শ্রমিকের মধ্যে একটু বুঝতে, কিন্তু আমাকে তো পড়াতে হবে, আমার তো ডব্লিউবি ক্লাস আছে, আমার এনটিপিসি সিবিটি 2 আছে, ওদের বলি আমাকে বেরিয়ে যেতে হবে। বুঝছেন? এই জিনিস ছিল আগের দিনকে, আমরা যেটা আগের দিনকে পুরো 2-2.5 ঘন্টার মধ্যে করেছিলাম, সেটা আমরা আজকে 1 ঘন্টার মধ্যে করার চেষ্টা করব। আজকের ক্লাস একটু মানে কম হেক্টিক থাকবে আগের দিনের থেকে। এটাকে তুই টাইপ 2 বলতে পারিস, ক্লাস 2 বলতে পারিস, যেভাবে তো লিখে রাখলে পরে বুঝতে পারবি, তুই সেভাবে লিখে রাখ। প্রথম কোশ্চেন লেখ, a - 3 তার হোল স্কয়ার প্লাস b - 4, b - 4 তার স্কয়ার প্লাস c - 9 তার হোল স্কয়ার সমান যদি 0 হয়, 0 হয়, 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 0 হয়, তাহলে √a + b + c সমান কত, a + b + c সমান কত? আচ্ছা, আমরা এখানে ছোট্ট করে একটু ভ্যালু পুটিং করি, ভ্যালু পুটিং শিখি। হোয়াট ইজ ভ্যালু পুটিং? ভ্যালু পুটিং পরীক্ষাতে প্রচুর কাজে লাগবে, তুই যখন ভ্যালু পুটিং শিখে যাবি, ভ্যালু পুটিং এর প্রচুর গুরুত্ব আছে। এখানে একটুখানি ভ্যালু পুটিংটাকে আমরা শেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা ধর একটা ইকুয়েশন লিখলাম, কি ইকুয়েশন লিখলাম, ধর a + b + c = 0, কি লিখলাম, a + b + c = 0। এই পুরো যে তিনজনকে নিয়ে একটা যে ফ্যামিলি তৈরি হয়েছে, এই চারটাকে নিয়ে, একে আমি বলবো ইকুয়েশন, ঠিক? এবার এর এক একটা মেম্বারকে বলবো হচ্ছে কি ভেরিয়েবল। কি বললাম, বলতে পারলাম কি পারলাম না? এক একটা আমরা ইকুয়েশনের যে মেম্বারগুলোকে ফ্যামিলি, এই পুরো ফ্যামিলিটাকে বলবো ইকুয়েশন। আর ইকুয়েশন অনেক রকম ভাবে লেখা যায়, এটা একটা নরমাল ইকুয়েশন আমি লিখলাম। তো
এখানে হচ্ছে কি এই যে a b এবং c এগুলোকে আমরা বলবো হচ্ছে কি ভেরিয়েবল। এবার ভ্যালু পুটিং এর ক্ষেত্রে আমি প্রথমে a আর b দেখে বলছি। ধর a আর b সমান 2 হবে। ভালো করে বুঝবি জিনিসটা। a আর b এর মান সমান হচ্ছে 2 হবে। এবার আমি ধর a এর মান 1 ধরলাম। তাহলে b এর মান কত হবে? আমি ধর a এর মানটা আমি ধরছি, ভালো করে বুঝবি। b এর মানটা কি আমি ধরতে পারবো না? সার্টেন হবে। b এর মানটা ইকুয়েশনটাকে সেম করতে গেলে আমাকে এই b এর মান 1 হতে হবে। মানে এটা 1 ধর আমি এর মানটা ধরলাম -5। ভালো করে বুঝবি, আমি এর মানটা যদি ধরলাম 11, তাহলে কি আমার যোগ করার পর 2 হচ্ছে? তার মানে কি আমি দুটো যখন আমার ভেরিয়েবল থাকবে, তাহলে একটা ইকুয়েশনে যখন দুটো ভেরিয়েবল থাকবে, তার মানে আমি কটার মানকে ধরতে পারবো? কটার মানটা ধরতে পারবো? একটার মানটা ধরতে পারবো। কি বলছি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে কি হবে যে তখন তোদের লিখবি হচ্ছে কি ভেরিয়েবল, তখন আমরা মান ধরতে পারবো যে কি নাম্বার। এবার একটা কথা, এখানে আমি একটা মান ধরতে পারছি তো? এইবার আমি কার মান ধরবো বল? এখানে আমাকে দুটো ইকুয়েশন দিয়েছে, একটা অঙ্ক দুটো ইকুয়েশন দিয়েছে। এখানে আমি কি মান ধরবো? এর মান কি ধরবো? বি এর মান কি ধরবো? এখানে আমি ধরবো না, আমি বার করে নেবো, ক্যালকুলেশন করে নেবো ডাইরেক্ট। বি আমি কি বলেছিলাম? 2a, 2a সমান হচ্ছে কত? 3, a সমান তার মানে কত গেল? 3/2। তার মানে এবার এখানে জিনিসটাকে আমি যেটা বলতে চাইছি এবার বলবো। ইকুয়েশন কটা? ভেরিয়েবল কটা? কোনো মান ধরতে পারবো না। কি বলে বললাম? অন্তত ভেরিয়েবল ইকুয়েশনের থেকে একটা বেশি থাকতে হবে। কি বলে বললাম? নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়েশনের থেকে একটা অবশ্যই সবসময় কি থাকতে হবে? বেশি থাকতে হবে। কি বললাম বললাম কি বললাম না? যেমন আমি এবার যে জায়গায় আসছে আমি এটাকে তোরা লিখে নিবি যে নাম্বার অফ ইকুয়েশন একটা বেশি থাকতে হবে। মানে ইকুয়েশনে যে যতটুকু থাকবে নাম্বার অফ ইকুয়েশন অন্তত এক বেশি থাকতে হবে নাম্বার অফ ভেরিয়েবলের থেকে। এটা হচ্ছে কি ভ্যালু পুটিং এর একটা কনসেপ্টের ছোট সিনট্যাক্স করে একটা জায়গাতে লিখে রাখবে, এই জিনিসটা অনেক কাজে লাগবে। এবার ভ্যালু পুটিং অনেক বড় কনসেপ্ট। ভ্যালু পুটিং এর এখন আমরা অনেক কিছু জিনিস দেখব, এইটুকু জিনিসটা শিখছি। কেন শিখছি? বা a + b = 0 আছে। a + b = কি আছে? 0 আছে। ঠিক আছে? a এর মান আমি যা খুশি করতে পারি। ধর a এর মান আমি ধরলাম 100। ভালো করে দিকে তাকা, a এর মান আমি ধরলাম 100। তাহলে b এর মান কত হবে? -100 হয়ে যাবে। কি বললাম দাদা? ধর আমি এটার মান ধরলাম হচ্ছে কি 33। তাহলে b এর মান কি হয়ে যাবে? 33। আমি ধর এখানে মান এর মান ধরলাম হচ্ছে কত? x। এর মান কি হয়ে যাবে? -x। তার মানে কি হচ্ছে কি আমি a আর b এর মান যা খুশি ধরতে পারছি। কি বললাম বললাম? এই সিনারিওটা এইগুলো যেন প্রত্যেকটা খাতায় লেখা থাকে। এর পরে সিনারিওটা চলে আসে। আমি লিখছি a² + b² সমান 0। এর মান কি ধরবো এবং b এর মান কি ধরবো? জলদি জলদি করো। +1 - 1 তাই তো? আমি যদি এর +1 ধরি তাহলে 1 + 1 কত হয়ে যাচ্ছে আমার? 1 -1 স্কয়ার কত হবে আমার? তাহলে আমি কি এখানে ভ্যালু ধরতে পারবো? না। তার মানেটা হচ্ছে কি আমাকে এই ইকুয়েশনটাকে যদি ঠিক করতে হয় বা ভ্যালু অ্যাজিউম করতে হয়, তার মানে আমাকে এর ভ্যালু কত অ্যাজিউম করতে হবে এবং এর ভ্যালু কত অ্যাজিউম করতে হবে? এইটুকু জিনিসটাকে আরেকবার বলছি। যখন আমার a + b পাওয়ার কিছু থাকছে না, মানে 1 থাকছে, তখন আমি ভ্যালু যা খুশি ধরতে পারছি। এখানে যদি 100 করি, এখানে আমি -100 করব। বুঝতে পারলাম? কিন্তু স্কয়ার থাকলে ভেরিয়েবল গুলোর মান আমাকে কি ধরতে হবে? 0ই ধরতে হবে। তাড়াতাড়ি বুঝে নাও, এটাকে মুছে দেবো, আমি ওইখানে চলে যাব। বুঝলে? কেন আমি এখানে বোঝালাম না? হলে তোরা বলবি যে দাদা কেন ধরবো? তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি তো যে এই যে পোরশনটা আছে এর মান 0 হবে, এই যে পোরশনটা আছে এর মান 0 হবে এবং এই যে পোরশনটা আছে এর মান কি হবে? 0 হবে। না হলে তো আমার এই ইকুয়েশনটা পুরো সম্ভবই না। তার মানে আমি এখানে লিখব হচ্ছে কি a - 3 তার স্কয়ার সমান হচ্ছে কত? 0। b
b - 4 তার স্কয়ার সমান হয়ে যাচ্ছে কত আমার 0 আর c - 9 তার স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে 0। তার মানে আমি যদি এখানে করি কি আমি এর পরের লাইনে তো a - 3 সমান 0 লিখতে পারি, তাই না? 0 রুট তো 0 হবে, তাই তো নাকি? এখানে হচ্ছে কি সেম b - 4 সমান হচ্ছে কত 0, এখানে হচ্ছে কত c - 9 সমান হচ্ছে কত আমার 0। তার মানে অ্যাকচুয়ালি a সমান আমার কি হয়ে যাচ্ছে 3, b সমান কি হয়ে যাচ্ছে আমার 4 আর c সমান কি হয়ে যাচ্ছে আমার 9। এবার আমাকে যেটা বার করতে বলেছে তাহলে রুট আন্ডার 3 + 4 + 9 4 আর 3 এ 7 আর 4 16, তার মানে আমার অ্যানসার কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। জলদি করো, আমার উত্তর বার করার এখানে টার্গেটই ছিল না, আমার লক্ষ্য অন্য জায়গায় আছে। এইটা খালি বেসিকটা শুরু করলাম। আমি খালি হচ্ছে কি ডেটা চেঞ্জ করে ফোন দিয়েছি। কেউ উত্তর বলবি না, যে যার মতন বার করবি। হ্যাঁ, যে করে আমি লিখলাম নীল কালিতে আমরা করবি 2 নম্বর। কিভাবে করবি আমি বলবো না, আমি তোদেরকে জাস্ট একদম 30 সেকেন্ড প্রপার টাইম দেব। a - 1 তার হোল স্কয়ার প্লাস b + 2 তার হোল স্কয়ার প্লাস c + 1 তার হোল স্কয়ার। বুঝলি সম্ভব? কত হচ্ছে 1 বের হচ্ছে। আচ্ছা, তার মানে আমি এখানে লিখব কি, আমি আচ্ছা ডাইরেক্ট এটা লিখতে হইতো a - 1 = 0, তার মানে a সমান কত হয়ে গেল আমার 1। আচ্ছা b + 2 সমান তার মানে আমার কি হয়ে গেল, তাহলে b সমান হয়ে গেল কি, আচ্ছা c + 1 সমান আমার কি হয়ে গেল, তাহলে c সমান কি হয়ে গেল আমার -1। এবার আমার এখানে আর কাজ নেই, 2a মানে হয়ে গেল কত 2 -3b হয়ে যাবে কত +6, তারপর হয়ে যাবে কি -7, তার মানে এখানে হয়ে যাবে কত আমার 8 - 7, আমার অ্যানসার হয়ে গেল কত 1। আচ্ছা এবার এখানে একটুখানি জিনিসকে আমাদের ডাইরেক্ট করতে হবে। ডাইরেক্ট কিভাবে আমি করব, আমি এখানে মাইনাস আছে তো, এখানে কি আছে, তাহলে a এর মান হয়ে যাবে কি +1। কি বললাম বললাম? আচ্ছা b b b এর পরে কি সাইন আছে প্লাস, তাহলে b সমান হয়ে যাবে কত -2। কি বললাম বললাম কি বললাম না, যে সাইনটা থাকে তার উল্টো সাইনে অ্যানসার আসবে। c সমান আমার হয়ে যাবে তার মানে কি বলতো ডাইরেক্ট -1। আমাকে তার মানে এই প্রসেসটা আমি এলিমিনেট করে দিতে পারি যদি আমার এইটুকু বুদ্ধি থাকে। বুঝতে পারলাম? পরের অঙ্কটা দিচ্ছি দেখ, a - 4 তার হোল স্কয়ার প্লাস b - 5 তার হোল স্কয়ার প্লাস c - 3 তার হোল স্কয়ার 0। উত্তর বার করতে বলেছে a + b / c সমান কত। উত্তর বলবি না, একটুখানি ওয়েট করবি, তারপর আমি করে দেবো। ঠিক আছে তোমার, এখানে কি সাইন আছে এর সাথে, তাহলে এর সাইন কি হবে, এর মান তার মানে কি হয়ে যাবে বলো, b এর মান কি হয়ে যাবে -5 কেন, এখানে -5 আর c এর মান কত হয়ে যাবে 3। যদি না বুঝতে পারিস প্রথমবারের মতো লিখে লিখে পড়বে। হ্যাঁ ঠিক আছে, তার মানে a + b মানে হচ্ছে কত 9 9 বাই হচ্ছে কত 3, তার মানে কত হয়ে গেল 3। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি।
x প্লাস y মাইনাস z তার হোল স্কয়ার প্লাস y প্লাস z মাইনাস x তার হোল স্কয়ার প্লাস z প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার সমান হচ্ছে কত 0। আমাকে উত্তর বার করতে বলছে x প্লাস y প্লাস z। কিছু নাই অঙ্কটা দেখো ভালো করে বুঝো। আচ্ছা এইটার মান তো সমান 0 নাকি, আর এইটার মানও সমান তো 0 নাকি, আর এটার মানও সমান তো 0 নাকি, তাহলে আমি লিখতে পারি তো এই আচ্ছা এই তিনটাকে যোগ করে দিলে 0 হবে তো। আর এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দিচ্ছি x y z প্লাস y প্লাস z মাইনাস x প্লাস হচ্ছে কত z প্লাস x মাইনাস y। তো এই y আর এই y কেটে গেল, এই মাইনাস z আর এই প্লাস z কেটে গেল, এই মাইনাস x আর প্লাস x কেটে গেল, আমার পড়ে হলো কি x প্লাস y প্লাস z সমান হচ্ছে কত 0। যা তোর আগে সাথে করেছি তাই করেছি, খালি এখানে যোগ করে দিলাম। বুঝলে জলদি করো। মুছে দিলাম এটা। বলছি এখানে a স্কয়ার 4 নম্বর অঙ্ক মানে 5 নম্বর অঙ্ক করে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a মাইনাস b মাইনাস c, a মাইনাস b মাইনাস c তাহলে মাইনাস 3। তাহলে আমাকে এখানে উত্তর জানতে চেয়েছে 4a মাইনাস 3b 4a মাইনাস 3b প্লাস 5c প্লাস 5c সমান কত। দেখো এবার এটার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা কি, এই অঙ্কটা অনেকে প্রথমে বড় ভাবে করব তারপর আমি ছোটটাও বলে দেবো কিভাবে করব। প্রথমে সূত্র হচ্ছে কি a প্লাস a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান হচ্ছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab প্লাস bc প্লাস, তাই তো নাকি। এবার ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব।
বা এইটাকে তুই যদি এই সূত্রটা নাও কাজে লাগাস তাহলে এই অঙ্কটা হবে। কিভাবে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এই অঙ্কটাকে কিভাবে এই সূত্রটা লিখে রাখ, এটা পরে কাজে লাগবে। এখন এই এটা কিভাবে এই অঙ্কটা কিভাবে করি সেটা, এটাকে আমি 2a লিখলাম, -2b লিখলাম, -2c, -3 যেমন আছে লিখে দিলাম। সবকটাকে আমি লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার -2a প্লাস 2b আর হচ্ছে কি প্লাস 2c প্লাস হচ্ছে কত 3 ইকুয়াল টু আমার 0 হয়ে গেল। এবার a স্কয়ার কি করে, এবার এটাকে আমি কিভাবে সাজাচ্ছি দেখি ভালো করে দেখুন। a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস এখানে কি আছে b স্কয়ার প্লাস 2b প্লাস 1 প্লাস c স্কয়ার প্লাস 2c প্লাস হচ্ছে কি আমার 1। তাহলে 1 2 এবং কি হলো আমারটা 3 হলো তো নাকি 3 হয়ে গেল। 3 হয়ে যাবার পর হচ্ছে কিন্তু 0। তার মানে এখানে আমার কি সূত্র বললো, এটা a এটা ইনটু 1 আছে, তো এখানে কিছু নেই মানে ইনটু 1 আছে, কিছু নেই মানে ইনটু 1 আছে। তাহলে হচ্ছে কি এটা a - 1 তার হোল স্কয়ার করলে হয় কি না, এখানে হচ্ছে কি b + 1 তার হোল স্কয়ার করলে হয় কি না, আর এটা হচ্ছে c + 1 তার হোল স্কয়ার করলে হয় কি না। আচ্ছা আগের অঙ্কগুলো এখান থেকে শুরু হয়েছিল তো নাকি আলাদা অঙ্ক, এটা আগে দুটো স্টেপ করতে হচ্ছে। স্টেপটাতে কিভাবে পৌঁছবে সেটা আগে ভালো করে করো। এরপর অঙ্কটা আর কিছু নেই, তারপরে আমি যে জিনিস শেখাবো সেটাতে আরো কিছু নেই। আগে এখানে বলছি কি করে পৌঁছালাম, বেসিক এটাকে তো শিখতে হবে। প্লিজ আমি এক্ষুনি বলে দেবো, ট্রিক্স আর নট অরিজিনাল সলিউশন। সেকেন্ড লাইনে আমি 3 কে 3 বার 3 জায়গায় দিয়ে দিয়েছি। আমাকে এখানে a + b তার হোল স্কয়ার অথবা a - b তার হোল স্কয়ারে দিতে হবে। এই অঙ্কটার মধ্যে টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে কি ওটা, যে আমাকে a + b তার হোল স্কয়ার অথবা a - b তার হোল স্কয়ারে দিতে হবে। সেই কারণের জন্য আমি হচ্ছে কি এত কিছু করলাম। এবার এখান থেকে a এর মান তার মানে কত হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে নাকি বল। আর b সমান কত যাবে তাহলে, আর c সমান কি হয়ে যাবে। এখানে আমি মান বসিয়ে দিলে উত্তর বার করতে পারবো। উত্তর বার করি আমরা 4 প্লাস হয়ে যাবে কি এটা 3 মাইনাস হয়ে যাবে কি 5। তাহলে 4 থেকে 7 - 5 সমান কত হয়ে গেল। আগে এইটুকু জিনিসকে শিখ, এবার এটা আমরা সব কিভাবে করব সেটা দেখো। বুঝছেন বুঝছেন বাবা, বুঝলাম কিন্তু। এইবার এই অঙ্কটা করতে গেলে যেমন হচ্ছে কি দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে গেলে প্যান্ডেল দেখিস দুর্গা ঠাকুরকে যেমন ইগনোর করে দিস, সেম এখানে এই 3 থাকুক 5 থাকুক 35,000 থাকুক এটাকে ইগনোর করতে হবে। কি বললাম ভালো বললাম কি বললাম না, আমার এখানে উত্তর করা আছে। প্রথম কন্ডিশন বাইরে 2 থাকতে হবে। কি বললাম ভালো বললাম কি বললাম না, বাইরে 2 থাকতে হবে, ভেতরে যাই থাক বাইরে কত থাকতে হবে। এবার কিভাবে উত্তরটা বার করতে সেটা বোঝার চেষ্টা করবি। এখানে এর আগে কি সাইন আছে, তাহলে a এর মান কি করে বার করব। আচ্ছা a এর মানে কিছু নেই, মানে a এর সাথে a * 1 আছে তো নাকি, তাহলে a এর সাথে যেটা গুণ আছে সেটা লিখব। ঠিক আছে, ডিভাইডেড বাই a স্কয়ারের সাথে কত গুণ আছে, কিছু নেই মানে কত আছে, তাহলে 1/1। ঠিক, b কি করে বার করছি দেখ, b এর আগে কি সাইন আছে মাইনাস, b এর সাথে কিছু গুণ নেই মানে কত গুণ আছে 1, b স্কয়ারের সাথে কত গুণ আছে কি বলে বললাম। তার মানে এখানে কত বেরোলো 1, এখানে কত বেরোলো, এখানে মাইনাস, এখানে বেরোলো কত, এখানে কত বেরোলো, আচ্ছা এখানে কত বেরোলো, আচ্ছা c এর মান, তার মানে আমি কি বলবো c এর মান কত বেরোবে এখানে, বুঝতে পারলাম কি বললাম না। কি কন্ডিশন আমাকে ভালো করে বুঝতে হবে, এখানে প্রত্যেকটাকে স্কয়ারে থাকতে হবে, প্রত্যেকটাকে কিসে থাকতে হবে, স্কয়ারে থাকতে হবে, এখানে প্রত্যেকটার মান থাকতে হবে। দ্বিতীয় জিনিস কি, বাইরে কত থাকতে হবে, পার্টিকুলার এই ফরম্যাটে থাকলে তখন এটা আমরা লিস্টিং এই ফরম্যাটে না, এই ফরম্যাটে থাকলে এটাকে ইউজ করি, পরের নম্বরটা আমরা করি তাহলে বুঝতে পারবো। দুর্ভাগ্য এখানে আমার টাফ অঙ্কগুলো নেই, এর উপরে একটু টাফ অঙ্কগুলো আছে, সেগুলো যদি এখানে আমি ঢোকাতে পারতাম খুব ভালো হতো। আগে একটু লিখি আমরা, দেখতো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 49 c স্কয়ার প্লাস 18
প্লাস হচ্ছে কত 2b মাইনাস 56c মাইনাস মাইনাস হচ্ছে কত 2a মাইনাস 2a মাইনাস 2a উত্তর বার করতে বলেছে a প্লাস b মাইনাস 7c সমান কত। এবার আমি তোকে বলে দেবো, তোকে আমি যে জিনিসটা শেখাবো এরপর, এই জিনিসটা তুই যদি শিখে যাস, এই অঙ্কটা 10 সেকেন্ডের অঙ্ক না, কেউ করবি না, জাস্ট একটু বোঝার চেষ্টা কর আমি কি বলছি। যা আছে এইদিকে আমি যা আছে রেখে দেবো, আমি কিচ্ছু করবো না, আমি খালি দেখবো a স্কয়ার আছে b স্কয়ার আছে c স্কয়ার আছে, রেখে দেবো, আমি কিচ্ছু করবো না। এখানে আমার কি বলেছিলাম, আমার ব্র্যাকেটের বাইরে কি থাকা দরকার, এখানে 2 আছে, প্রথমে 2 আনবো, প্রথমে আমি 2 আনবো, কি করব আমি 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে 2 মাইনাস হচ্ছে কত 28c মাইনাস হয়ে যাচ্ছে কত আমার মাইনাস হয়ে যাচ্ছে কত মাইনাস a, তাই হয়ে যাচ্ছে। এবার আমি a এর মান ডাইরেক্ট বার করব, এখানে কি সাইন আছে, এখানে a এর সাথে কত আছে, এখানে a এর সাথে কত আছে, তাহলে আমার a এর মান কত হলো, এবার b এর মান বার করব। b এর আগে কত আছে প্লাস, আচ্ছা b এর আগে এখানে প্লাস 1 আছে, এখানেও আছে, তার মানে b এর মান কত হলো, কত হলো, c এর মান বার করব। এবার দেখ c এর আগে কি আছে মাইনাস, c এর আগে এখানে কি ডিজিট আছে 28, c স্কয়ার এর আগে কি ডিজিট আছে, কি ডিজিট আছে বল, কত আছে, কাটাকুটি করে দাও, এবার এখানে আমি মান বসিয়ে দেবো, মাইনাস 1 প্লাস 1 মাইনাস 7 গুণিত 4/7 মাইনাস 4/7, তাই তো নাকি, এখানে মাইনাস 4/7 আছে, তাহলে এখানে কত হবে মাইনাস 4/7, মানে এই 7 আর এই 7 কেটে গেল, এই প্লাস 1 এই প্লাস 1 কেটে গেল, এই মাইনাস মাইনাস কেটে গেল, আমার উত্তর কত হলো। কিন্তু এইটা বার করাটা আমার কাজ না, কাজ কি আমার এখানে লক্ষ্য আমার ওটা হতে পারে, কিন্তু আমাকে শিখতে হবে এটা বার করা, একদম ঠান্ডা মাথায় চটজলদি দেখো, বুঝতে না পারলে আমি আবার বোঝাবো, তুই যদি বুঝতে না পারিস তাহলে তোকে ওইভাবে ভেঙে 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 করতে হবে। এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে দিলে খুব ভালো হবে, আমার কাছে আর একটা অঙ্ক আছে, বুঝতে পারিস না তুই অনুষ্কা, বুঝে না পারলে ক্লাস কন্টিনিউ করিস না, ডিসকন্টিনিউ করিস না, না আসলে মিস হয়ে গেলে অফলাইন অনলাইনে ক্লাসগুলো দেখে নিবি। বুঝলে পরের নম্বরে করে এবার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 84 ইজিক্যাল টু 4 ইনটু a মাইনাস 2b প্লাস 4c, আমাকে বার করতে বলেছে রুট আন্ডার ab মাইনাস bc প্লাস হচ্ছে কত ca, মাইনাস আছে একটা,
AB minus BC plus CA। সোহেলের কি খবর রে? পড়তে আসছে না ও? এই দুদিন পড়তে ওর ছিল ভালো, পড়াশোনা করে ভালো চলবে। পড়াশোনা করছে না। কত উত্তর হবে? কত উত্তর হবে বল? রুট আন্ডার উত্তর হবে 2 রুট আন্ডার 10। রুট 10। আমি কি বলেছিলাম এই বাইরে কত দরকার? 2 আছে? তাহলে 2 কর, 2 যদি তুই এখানে করিস তাহলে বাইরে ভেতরে 2 দিয়ে গুণ করে দিতে সব করা যায়। তাহলে 2a - 4b প্লাস হচ্ছে কত? 8c। এবার আমি বলেছিলাম কি মান কি হবে? a এর মান হয়ে যাবে কত? 2, তাই তো? আচ্ছা, b এর মান হয়ে যাবে কি? -4। আচ্ছা, c এর মান কি হয়ে যাবে? প্লাস 8। এখানে বসিয়ে দেবে তো। কিছু নেই তো। ভুল উত্তর বেরিয়েছিল, ভুল বেরিয়েছিল। হ্যাঁ, প্রিয়াঙ্কা কেন কোন ভুল? ভুলটা তো করতে হবে। দুই জায়গা থেকে বাইরে থেকে ভেতরে নিয়ে যাবে। আমি আবার বলছি এই জায়গাটার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে এইটুকুটাকে বার করা। এইটা তো এমনি বেরোবে, এটা খাও। এইটা বার করাটা বোঝ কিভাবে বার করছি আমরা তাড়াতাড়ি। আমার কাছে এই মুহূর্তে অনেকগুলো অঙ্ক যদি থাকতো আমি এইগুলো এটাকে আরো প্র্যাকটিস করতাম 5 থেকে 10টা অঙ্ক। কিন্তু আমার কাছে বেশি অঙ্ক এখন নেই, দুটো অঙ্ক দিয়ে লাভ নেই। আমি দেখছি এর মধ্যেই ব্যবস্থা করবো আজকে। বুঝলে? বুঝলে? মুছে দিলাম এটা। বুঝলে? বুঝলে? বুঝলে তো? অনুষ্কা বলেছিস তো? সুমিত বলছে a প্লাস b প্লাস c সমান বলে দিচ্ছে 16। তারপরে বলছে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আমার বলে দিচ্ছে হচ্ছে কত? 90। 90 আমাকে ভাগ করতে বলছে ab প্লাস bc প্লাস ca। এটাকে টাইপ 2 করতে পারিস, মানে আজকের ক্লাসের টাইপ 2। আমি এইমাত্র একটা সূত্র লিখেছিলাম, সেই সূত্রটা কি লিখেছিলাম? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান হচ্ছে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাই তো নাকি? বসিয়ে দাও, इसको বেরিয়ে যাবে। যদি হোল স্কয়ার করে দাও, জলদি করো। এই তো এই করে দিবি, এদিকে হোল স্কয়ার করে দিবি আর এদিকে হোল স্কয়ার করে দিবি, তাহলে পেয়ে যাবে কি হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। 16 স্কয়ার কত হয়ে যাবে? 256।
তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত বলে দিয়েছে 90। তার মানে আমি এখানে লিখব 90 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। পরের কোশ্চেন হচ্ছে যেমন হচ্ছে কি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে কত 256 মাইনাস হচ্ছে কত 90। তার মানে 256 থেকে 90 বাদ দিলে 166 হয়, হ্যাঁ কি না 166 হবে তো বাকি রে। তাহলে a প্লাস b ab প্লাস bc প্লাস ca সমান কত যাচ্ছে দেখ आंसर 83 হচ্ছে, হ্যাঁ কি না জলদি করো বুঝা গেছে তো সহজ অঙ্ক এটা একদম সবথেকে আজকের দিনে মনে হয় আজকে সবথেকে সহজ অঙ্ক যদি কোনটা করা সেটা হচ্ছে এটা। তাহলে সূত্র আসলে ওয়েবসাইটে হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি আমরা এটাকে আরো ছোট করতে পারি কিনা শিখবো বুঝছো এখানে। আচ্ছা এইটাতে বলতো কটা ইকুয়েশন আছে দুটো ইকুয়েশন আছে। আচ্ছা ভেরিয়েবল কটা আছে তিনটে। তার মানে ইকুয়েশনের থেকে ভেরিয়েবল বেশি হতে হবে, ঠিক আছে। এবার আমি কটা ভেরিয়েবলের মান ধরতে পারবো সেটা নির্ভর করছে এদের বিয়োগফলের উপর। এদের বিয়োগফল কটা একটা। তার মানে এইখানে যে আছে তাদের a b c এর মধ্যে যে কোনো একটার মান আমি যা খুশি ধরতে পারি, কিন্তু দুখানা কন্ডিশন আমাকে বজায় রাখতে হবে। যাই ধরি মান আমি সেম জিনিস এক সামথিং ডিভাইডেড বাই 0 যেন না আসে, তাহলে ইনফিনিটি হয়ে যাবে, মান হতে পারবে না। দুই শেষে পুরো ইকুয়েশনের মান যেন 0 না আসে। কি বলে কথা বলেন, এই দুটো জিনিসকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে। এইটা আশা করি সবাই করে নিয়েছে, আমি এটাকে মুছে দিচ্ছি, এটা আমার আর কাজ নেই। ভালো করে বুঝুন। এইবার আমি এখানে c এর মান বা a এর মান বা b এর মান ধরতে পারি, যে কোনো একটা আমি c এর মানটাকে ধরবো, কারণ আমার দেখতে ভালো লাগে না সেটাকে। এইবার আমি মান এখানে যা কিছু ধরতে পারি 3,33,333 ধরতে পারি, কিন্তু তাতে কি কোনো অঙ্ক সহজ হবে না শক্ত হবে? শক্ত হয়ে যাবে। আমাকে এমন একটা জিনিস ধরতে হবে যাতে আমার সহজ হয়, সেই কারণের জন্য আমি c এর মান এখানে 0 ধরবো। কি বলে কথা বললাম, c এর মান যদি 0 ধরি তার মানে c এর মান 0 ধরলে আমার তার মানে এখানে কি হবে a + b সমান কত যাবে কত যাবে 16। আচ্ছা এখান থেকে তো সিটা বাদ চলে যাবে, তার মানে আমার কাছে পড়তে হবে কি a স্কয়ার প্লাস সমান কত করে থাকবে। আচ্ছা আমার এইটাও কেটে যাবে আর এটাও কেটে যাবে, তো তার মানে আমাকে আলটিমেটলি মান বার করতে হবে কার বুঝতে পারলাম কি পারলাম না। এবার আমি যদি হোল স্কয়ার করে দিই বোথ সাইডে, কোনটা আমার ইজি হবে করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান হচ্ছে কত 256। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 90 প্লাস হচ্ছে কত 2ab সমান 256। 2ab সমান হচ্ছে কত আমার 166। তাহলে 2 দিয়ে কেটে দিলে আমার কত যাবে, তোকে এমন ম্যান্ডেটরি নেই যে তোকে এটাই করতে হবে, পরে একদম জেনে রাখার দরকার একই জিনিসই করবে, কিন্তু এগুলো কাজে লাগবে যখন তখন বুঝবে। জিরো নিলাম কেন, আমাকে তাহলে আমাকে ছোট করতে হবে। আমি যদি এখানে মান 1 নিই, 1 নিই, ভালো করে বোঝার চেষ্টা করি, 1 যদি নিই তাহলে আমার কি সমস্যা হবে। তাহলে c এর মান যদি আমার 1 হয়ে যায়, তাহলে এইখানে তো c এর মানটা b আর a আর b, তার মানে এখানে তুই 1 নিতে পারিস, আমার তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাকে মানটাকে ছোট করতে হবে, যেন 0 হবে। এটাকে মাথার মধ্যে রাখতে হবে, ছোট করে আনতে হবে। পরের কোশ্চেনটা করবি যারা এটা বুঝতে পেরে গেছিস। a plus b minus c is equal to 5, ab minus bc minus ca is equal to 10। মান বার করতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যারা পাতি কিছু বুঝতে পারছিস না বোথ সাইড হোল স্কয়ার করে দিলে উত্তর মিলে যাবে, এটুকু আমি বলে দিলাম। যারা এটা বুঝতে পারলি না তাদের বোঝার দরকার নেই, তারা পাতি বোথ সাইড হোল স্কয়ার করে দিই, হোল স্কয়ার সূত্র লেখা আছে, উত্তর মিলবে বাধ্য। আমি দুটো প্রসেসই করব, টেনশনের কোনো ব্যাপার নেই বাবা।
5 आंसर বাহ ভেরি গুড জানি না আমি বলে দিলাম 5 হ্যাঁ 5 आंसर হবে ঠিক বলেছো কিছু করা দরকার নেই তুমি বোথ সাইডে হোল তুই যদি এটা বুঝতে না পারিস এইভাবে কিভাবে হচ্ছে শর্টে তুই বোথ সাইডে হোল স্কয়ার করবে माइनस গুলোকে মাইনাস করে দাও হ্যাঁ और माइनस এটা মান কত না জানো माइनस बी ab माइनस b माइनस c মান দেওয়া আছে তো হবে না माइनस इस पर का होगा प्लस देगा माइनस c तो ये এটাকে পুরো ভালো করে বোঝাচ্ছি কোনটা আমরা এখানে দিলাম তো এজন্য একটু টাইম লাগছে যে আমি দুই রকম ভাবেই করাচ্ছি আগে আমি এইটুকু জিনিসটাকে খালি লিখছি a প্লাস b প্লাস মাইনাস c তার হোল স্কয়ার সমান 5 লিখতে পারি হ্যাঁ কি না লেখা যাবে তো যে জিনিসটা আমি লিখলাম এবার আমি যদি হোল স্কয়ার করে দিই বোথ সাইডে তার মানে আমি এইভাবে লিখব তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা c স্কয়ার হবে হ্যাঁ কি না প্লাস c স্কয়ার হবে তো প্লাস c স্কয়ার তারপর হচ্ছে কি প্লাস 2 ইনটু ab এবার দেখ যেখানে যেখানে c আসবে তার আগে মাইনাস আসবে মাইনাস bc মাইনাস c কিভাবে মনে রাখবো কার আগে আসবে কার আগে মাইনাস আছে সমান কত হয়ে যাবে এইটা সমান মান বলে দিয়েছে না এটা বার করতে বলেছে এইটুকুটার মান বলে দিয়েছে কত 10 তাহলে মানে 10 দুগুণে 20 তাহলে এটার মান কি হয়ে যাবে 5 বার চলে যাবে তো তোরা পুরো লিখে বল তোর লাইনটা বলবি মমি বুঝতে পারছিস তো তুই একটু বুঝতে পারছিস আর যেগুলোকে কেন বলতে বুঝতে পারছিস তুই আজ দিনে ক্লাসে আরো দুবার কথা বলছিস এটাকে 10 বার করবি একটা রবিবার গ্যাপ যাচ্ছে তো রবিবার সব আমি দেখতে যাবি আচ্ছা এবার এইখানে দেখ এই অঙ্কটাকে যদি আমরা ভ্যালু পুটিং করি তাহলে আমরা কিভাবে করব c এর মান আমরা 0 করে দেব তার মানে c যেখানে যেখানে আছে সেখানে সেখানে 0 হয়ে গেল তার মানে আমার পড়ে রয়েছে কি এবার a আমার এখানে পড়ে রয়েছে কি a b সমান হচ্ছে কত 5 আর ab সমান আমার কত পড়ে রয়েছে 10 ঠিক আমি এদিকে হোল স্কয়ার করে দেব এদিকে তার মানে এখানে পেয়ে যাবো কত a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আমাকে c এর মান বার করতে হবে না a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয়ে যাচ্ছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2ab সমান হয়ে যাচ্ছে 25 ab এর মান 10 তার মানে 10 দুগুণে 20 5 হয়ে গেল একই ব্যাপার বাট তোরটা ছোট হয়ে যাবে আর কিছু তোর সমস্যার সমাধান হবে না যে ফর্মুলাটা কিনতে গেলে তো মাথা লাগাতে হবে হ্যাঁ ফর্মুলা কিনতে গেলে তো মাথা লাগাতে হবে দুটো জিনিসকে শিখতে হবে দুটো জিনিসেরই গুরুত্ব আছে মুছে দিলাম আমি এটা হ্যাঁ আমরা যেমন বলছি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে কি c স্কয়ার সমান 6.25 আমাকে আবার বলছে ab প্লাস bc প্লাস ca সমান 0.52 আমাকে মান বার করতে বলছে a প্লাস b প্লাস c সমান কত ঠিক আছে আমাকে এখানে একটুখানি করে কথা বলে দিচ্ছে যে a প্লাস b প্লাস c এর মানটা লেস দ্যান 0 এই কন্ডিশনটা আমাকে বলে দিয়েছে কিচ্ছু নেই একই জিনিস ডেটাটাকে খালি কষ্ট করে দিয়েছে ডেটাটাকে খালি কঠিন করে দিয়েছে আর কিচ্ছু নেই অঙ্কতে
আমি তোকে বারবার বলি তোর কোনো অপশন নেই, তুই শুধু বোথ সাইড হোল স্কয়ার করে দিবি, দেখবি তোর উত্তর অটোমেটিক্যালি বেরোচ্ছে। শুধু মাইনাস থাকলে আমি কিভাবে ফেলতে বলছি তোর মনে আছে তো? কারণ তুই সূত্রটা জানিস কার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মাইনাসের সূত্র কিন্তু তুই জানিস না। শুধু মাইনাস থাকলে মাইনাসটা কখন ব্র্যাকেট দিয়ে ধরে নিতে হবে। মাথার মধ্যে থেকে এটা বার করে দে যে আমি অ্যালজেব্রা ভয় আছে, দ্বিতীয় আছে এটাকে বার করে দে। নরমাল তুই একটা ফ্রেশার হিসেবে ভাবছি আমি খালি সেগুলো করতে হবে, যেগুলো বলছি সেগুলো পরে স্টেপে রেসপন্স করে পড়, তোরা রেসপন্স করে করছিস না বলে এটা সমস্যা হচ্ছে। আমি কি করব, আমার এখানে যে আছে আমাকে a প্লাস b প্লাস c সমান আমি তার হোল স্কয়ার সমান কি লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এটা লিখব, তাহলে আমি তো প্লাস আমি একবার ডাইরেক্ট মান বসে দিই। আচ্ছা এইটা সমান আমার কি বলেছে 6.25 প্লাস এটা সমান কত হয়ে যাবে 104, তাই তো? 2 ঘর আগে দশমিক, এটা যোগ করে দিলে আমার কত হয়ে যাবে 729, তাই তো? মানে 7.29, তাই তো নাকি? তাহলে আমাকে a প্লাস b প্লাস c এর মান বার করতে হবে, তাহলে a প্লাস b প্লাস c এর মান বার করব। এদিকে তো স্কয়ার আছে, তাহলে এদিকে আমাকে এটাকে রুট করে দিতে হবে তো, তাহলে 2.7 হয়ে গেল आंसर, হ্যাঁ কি না? প্লাস মাইনাস আমার এখান থেকে রুট পজিটিভ আমি যদি রুট করি তার মানে সেটা আমার কি আসবে, প্লাস মাইনাস আসবে তো। এবার এখানে আমাকে বলেছে আমাকে আমি কি উত্তর নেব, মাইনাস নেব, কারণ বলতে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে ছোট, তার মানে অরিজিনাল উত্তর হয়ে যাবে কি অঙ্ক অনুযায়ী মাইনাস 2.7। ঠিক, এবার তুই যদি বলিস যে দাদা আমি এইভাবে না করব ওইভাবে করব, একই ব্যাপার, সি গুলোকে মুছে দে, সব জায়গায় যেখানে সি আছে সেখানে মুছে দে, সি যেখানে আছে মুছে দেবো, মুছে দিলাম। এবার তুই হোল স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার করবি, সেম ভাবে সেম এখানে তাই তো হয়ে যাবে কি a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান অঙ্কতে বলেছে কত 6.25 প্লাস হচ্ছে কত 0.104। যেখানে লেস দ্যান 0 বলে তাহলে আমরা মাইনাসটাই কনসিডার করব। হ্যাঁ মাইনাসটাই কনসিডার করব, তাহলে a সমান হলো a প্লাস b সমান হয়ে গেল আমার -2.7। একই জিনিস এখানে করছিস, তাহলে এখানে একটুখানি ছোট করে করতে হচ্ছে। আচ্ছা বুঝি আমি এটা, যারা অনলাইন করছিস সবাই যদি বুঝতে পারিস তাহলে একটু ওকে লিখে দে, আমি বুঝতে পারছি না তোরা কেউ ক্লাস করছিস কি করছিস না। x প্লাস y প্লাস z সমান বলে দিয়েছে কত 19। আমাকে বার করতে বলছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হয়ে যাচ্ছে, আমাকে বলে দিচ্ছে কত 133। কত বলে দিচ্ছে 133। এখানে আরেকখানা কন্ডিশন বলে দিচ্ছে যে x z সমান হয়ে যাচ্ছে কত y স্কয়ার, x z সমান আমাকে কি বলে দিচ্ছে y এর স্কয়ার। আমাকে জানতে চেয়েছে z x সমান কত। অনিশা বোঝা যাচ্ছে সব? অর্পিতা দেখো এই যে অঙ্কটা আছে এইখানে আমি কিন্তু ভ্যালু পুট করতে পারবো না, কারণ কি আমার কটা ইকুয়েশন আছে 3টে, আর আমার ভেরিয়েবল কটা আছে, তাদের বিয়োগফল কত হবে, তাহলে আমি কোন নাম্বার অফ ভেরিয়েবল এবং নাম্বার ইকুয়াল যদি সমান হয়ে যায় তাহলে আমি হচ্ছে কি একটারও মান করতে পারবো না। এইবার এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, প্রথম প্রসেস আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি বোথ সাইড হোল স্কয়ার। তুই কিছু করতে পারবি না, পরীক্ষাতে তোর যদি স্পিড থাকে তুই এই অঙ্কগুলো আরামসে নামিয়ে দিতে পারবি। কি করতে হবে, তোকে খালি তাড়াতাড়ি করতে হবে ক্যালকুলেশন। কিভাবে করব এখানে আমরা দেখি একটুখানি, চলো x প্লাস y যে তার মানে আমি কি পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু হচ্ছে কত 119 মানে 319 স্কয়ার মানে হচ্ছে কত 361। আচ্ছা এইটার মান আমাকে বলে দিয়েছে কত, বলেছে 133 প্লাস 2 ইনটু, আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা কর, xz এর মান কি বলে দিয়েছে এখানে, তাহলে xz এর জায়গায় আমরা y স্কয়ার লিখব। কি লিখব x এর জায়গায়
y স্কয়ার, তার মানে xy প্লাস yz প্লাস হচ্ছে কত y স্কয়ার সমান হচ্ছে কত 361। এখান থেকে একটা ম্যাজিক হবে, দেখ ম্যাজিকটা হচ্ছে কি, তুই এখানে সবকটাতে y পাচ্ছিস নাকি না, আমি আরেকটা লাইন করি তাহলে বুঝতে তোর সুবিধা হবে। তাহলে আমি এখানে 2y করে নিলাম, তার মানে আমাদের ভেতরে পড়ে থাকছে x y z, হ্যাঁ কি না, সমান আমার কত পড়ে থাকছে 361। এবার আমার এই মানটা এদিকে থেকে বিয়োগ হয়ে যাবে, এটা দিকে বিয়োগ করে দে, 361 থেকে 133 বাদ করে দে, 133 বাদ দেবে, 100 বাদ গেলে হয়ে যাবে কত 261, 261 থেকে 30 বাদ গেলে হয়ে যাবে কত, তো ডাইরেক্ট বাদ করে দে, তুই যদি এখান থেকে ডাইরেক্ট বিয়োগ করে নিস 133 মানে হচ্ছে কত কত হবে এটা 8 8 2 1, তাই তো 8 2 1 2, তাহলে হয়ে যাচ্ছে কত 228, 228 হয়ে যাচ্ছে আমার। আচ্ছা x প্লাস y প্লাস z এর মান আমি জানি কি জানি না, কত জানি, এটা কত জানি, x প্লাস y প্লাস z এর মান, তার মানে 2y সমান হয়ে যাচ্ছে কত 19। এই 19 এটাকে 2 দিয়ে কাটলে কত হবে বল, 2 দিয়ে কাটলে কত হবে এটা 100 114, কত নাম্বার আছে বলতো এটা 6 9 সরি 19 9 19 6 19 6 114, 19 6 114, তার মানে আমি y এর মান কত পেয়ে যাচ্ছি, y এর মান কত পাচ্ছি 6। y এর মান পাচ্ছি, তার মানে y এর মান পেলে zx এর মান কি করে পাবো, কি করে y এর মান তো এখানে বের হচ্ছে না, হ্যাঁ x প্লাস আচ্ছা x প্লাস z কত বের হচ্ছে, x প্লাস z বের হচ্ছে কত আমার 13, তাই তো। আচ্ছা x ইনটু z এর মান কত বেরোবে বলতো, x z এর মান কত বেরোবে 36 বেরোবে, হ্যাঁ কি না 36 বেরোবে, হ্যাঁ কি না। আমরা এখানে মাইনাসে দরকার, তো আমি আগে থেকে এটাকে মাইনাস z করে দিচ্ছি, z প্লাস x। আচ্ছা আমি যদি মাইনাস, ভালো করে বুঝবি, না এটা তো ভ্যালু পুট করে না, তো আমি এক্ষুনি করব, কিন্তু ভ্যালু পুট না করলে তো এটা হবে, হওয়া তো উচিত। x z এর মান হয়ে যাচ্ছে কত y স্কয়ার, কি ভুল করলাম, x z সমান 36, x z সমান 36, এখানে যদি আচ্ছা এই জায়গাটা সবাই বুঝে গেছিস তো, এই জায়গাটা পুরোটা বুঝে গেছিস, আমি আরেকটা ট্রাই করছি, না আমি ফিক্সটা বুঝিয়ে তোদের বলে দেবো, ওটা তো তোরা সবসময় মাথার মধ্যে আনতে হবে, দাঁড়া না, এখানে দেখা হচ্ছে কি, এখানে আমরা y এর মান কত বেরিয়েছে, y এর মান বার করলাম না মাত্র 6, তার মানে আমি এখানে লিখতে পারি তো x স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে কত 36 প্লাস 2 ইনটু, আচ্ছা x এখানে আমি কি এখানে আমার ছিল হচ্ছে y এর মান কত আমার ছিল, তার মানে y এর মান এখানে ছিল 6 গুণিত x x প্লাস 19 ছিল এটা, তাই তো, এখানে ছিল 361, 2 2 দুগুণে 38, 12 12 ইনটু 119, 12 ইনটু 19 করে কত হবে, 12 ইনটু 19 হচ্ছে 12 12 108 হাতে 10, 12 12 আর 10 হচ্ছে কত 22, 228, 228 এখান থেকে বাদ গেলে কত হবে, এইমাত্র বললাম তো 228 বাদ গেল, 228 আর 36 আরো বাদ দে, কিন্তু আমার x z এর মানটা তো বের হচ্ছে না, x z এর মান তো এখানে আমার বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ এখান থেকে আমার হোল স্কয়ারের সূত্র বেরিয়ে যাবে, x প্লাস ওই যে মাইনাস, এখানে তুই যদি মাইনাস করে দিস x y z টা, তাহলে আমার উত্তর বেরিয়ে যাচ্ছে, কিন্তু এতখানি করব না, উত্তরটা তো আমি বুঝতে পারছি যে কিভাবে হবে, কিন্তু এতখানি করবটা করা যাবে না। আচ্ছা এটা আমি ট্রিক্স ওদের বলে দিচ্ছি, তোরা মানে এটা তুই এমনি যেভাবে করবি সেটা আমি বলে দিচ্ছি, বাট প্রসেসটাকেও আমাকে এখন দেখতে হবে, আমি হয়তো কোথাও ক্যালকুলেশনে ভুল করেছি। একটা জিনিস দেখ ভালো করে, তুই এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে দিতে পারিস, ডাইরেক্ট মানে হচ্ছে কি তুই এখানে অরিজিনাল ভ্যালু হচ্ছে কি তুই এখানে পুট করতে পারিস, কিভাবে এবার এটাকে পুট করবি সেটা হচ্ছে কি সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে কি
যেমন ধর আমি এইখানে বুঝতে পারি, এইখানে আমি বুঝতে পারি। আচ্ছা 133 এর থেকে ঠিক ছোট স্কয়ার নাম্বার কি আছে? 121। আচ্ছা ভালো করে বুঝি, আমি 121 যোগ করি। ধর আমি যদি এখানে 121 ধরি, আচ্ছা 121 ধরলে এটা বাকি থাকছে কি? এখান থেকে বিয়োগফল কত থাকছে? 12। এই 12টাকে দুটো স্কয়ার নাম্বার ভাঙতো, ভাঙা যাবে? 6 আর 6 তো স্কয়ার নাম্বার না। 3 এর স্কয়ার হচ্ছে কত? মূল ফলে নয়, যোগ ফলে 9। 9 হলে এখানে বাকি থাকছে কত? 3 তো কারো স্কয়ার নাম্বার না, তাহলে আমি এই জায়গাটাকে নিতে পারবো না। কি বললাম বুঝতে পারলি? আমি যেহেতু এখানে মেলাতে পারছি না, সেজন্য আমি তোদের এটা এখন শেখাচ্ছি, এটা আমি পরেও শিখিয়ে দেবো। তাহলে হচ্ছে কথা যে দেখ এখানে ধর আমি 121 গেলাম, তো 121 আমার হলো না। 100 যদি ধরি, তার মানে ধর আমি যদি 100 ধরলাম, তার মানে এইটুকুটার মান কত করে থাকবে? 33 কেও আমি যদি ভাঙি, ধর এখানে আমি ভাঙলাম 25। 25 হলে এখানে কত হয়ে যাবে? এটা 8। এটা কারো স্কয়ার নাম্বার নয়, তার মানে আমি 25 যদি বাদ দিই, তার মানে আমি এখানে 16 নিতে পারি। এবার 16 নিলে এখানে কত করে থাকবে? এটাও কারো স্কয়ার নাম্বার না। আবার আবার আমি যদি এটাকেও ভাঙি যে 16টাকে 16 9 আর হচ্ছে কত? 24, তাহলে আমার হচ্ছে না। তাহলে আমি 100 নিতে পারবো না। 100 থেকে কম কি আছে বলে? এবার 81 স্কয়ার, মানে 9 স্কয়ার 81। 81 হয়ে গেলে এখানে বাকি থাকছে কত বল? এইটুকু জিনিস। কত বাকি থাকছে? 52। এই 52 কে আমি দুটো স্কয়ার নাম্বারে ভাগতে পারছি কি দেখ। আচ্ছা আমি এখানে 36 যদি লিখি 6 স্কয়ার, তার মানে এখানে কত করে থাকছে? কত করে থাকছে? 16। তার মানে এটা একটা স্কয়ার নাম্বার তো, এটা একটা স্কয়ার নাম্বার তো, এটা একটা স্কয়ার নাম্বার তো। আচ্ছা এটা কার স্কয়ার নাম্বার? 9। আচ্ছা এটা কার স্কয়ার নাম্বার? আর এটা কার স্কয়ার নাম্বার? ভালো করে বুঝবি, তিনটে কন্ডিশন কি মেলাতে হবে। এটাকে যোগ করে দেখ 19, এটাকে যোগ করে দেখ 19 হচ্ছে কি? হ্যাঁ, এটা যোগ করলে 19 হচ্ছে। আচ্ছা ভালো করে বোঝ, এটা তো আমরা 133 বার করলাম আমি। এবার x z, x এর মান কত বলেছি? 9। আর z এর মান কত বলেছি? 4। তাহলে y এর মান কত আমি ধরেছি? তাহলে এটা মিলছে? 36 সমান 36 হচ্ছে। এইটাকে যদি তুই করতে পারিস, তাহলে আমরা করব কি অনেক তাড়াতাড়ি করে, কিন্তু এটাকে বারবার খুব ডিফিকাল্ট। তোদের প্রসেসটা ঠিক করলে কেন জানি না, ক্যালকুলেশনে কোনো ভুল করেছিলাম। টাইম ওয়েস্ট করে তো আমি ছেড়ে দিলাম, আমি তো করিয়ে দেবো তোকে। ক্যালকুলেশন ভুল হলো না, তাহলে x এর মানটাও ভুল হলো। xz এর মান তো 36 এ বেরিয়েছিল, এখানে ঠিক ছিল। এই তারপরে তুই যদি ভ্যালু পুট করে দিতিস xz এর মানকে 4 নয় ধরে, তাহলে ওখান থেকে হয়ে যেত। ওখানে xz এ গিয়ে ভ্যালু পুটিং করে 4 নয়। দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, আমি যদি অতখানি ক্যালকুলেশন করব, আমি এক্সাক্ট ভ্যালু বার করব, আমি ভ্যালু পুটিং করব না। আর আমি যদি ভ্যালু পুটিং করে তাহলে আমি প্রথমেই করব। আমি ওখান থেকে অঙ্ক দেখতে পাচ্ছিলাম উত্তর বেরোবে, ঠিক আছে, যে আমি ক্যালকুলেশন করে, কারণ আমাকে আরেকবার বোর্ডটাকে মুছে পুরো ক্যালকুলেশন করতে হবে। ওটাই করব, অঙ্কটা কিছু করো না, অঙ্কটা ঠিক আছে। তুই অঙ্ক নিয়ে কমপ্লেন করতে পারিস না। দেখ এখানে তার মানে আমার কি বেরোচ্ছে, আমি এখানে ভ্যালু প্রিন্ট করে এখানে বোঝ এখানে জিনিসটা কি বেরোবে। এবার আমাকে মান বার করতে বলেছে কি স্যার? z - x, তার মানে z - x এখানে আমার কত হয়ে যাবে? 6 মাইনাস z হচ্ছে কত? z কত? z - x কত হবে? z মাইনাস হচ্ছে কত? 9 আর 4 মানে হচ্ছে কত হবে? 5। বা -5 যদি থাকতো -5 করতে পারতিস, সেটা কোনো ব্যাপার না। -5 যদি থাকতো তুই -5 করতিস, মাইনাস নেই, এখানে আমাকে বলছিল ডিফারেন্স বার করতে বলেছিল। কিন্তু বিয়োগফল বলে না, ডিফারেন্স 5 হচ্ছে। আর যেহেতু এখানে মানে ভ্যালুগুলো আমাদেরকে বলে দেয়নি, মানে আমরা ভ্যালুগুলো আমার চেঞ্জ হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে, ঠিকই বলেছিস। এর পরের কোশ্চেনটা দেখ, বলছে যে x প্লাস y প্লাস z সমান বলছে কত? 13। তারপর বলছে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে কত? z স্কয়ার সমান হচ্ছে কত? 91। আর আমাকে আরেকখানা কন্ডিশন বলে দিচ্ছে কি, xz সমান হয়ে যাচ্ছে কত? y স্কয়ার, xz সমান হচ্ছে কত?
y স্কয়ার, y এর স্কয়ার আমাকে মান বার করতে বলেছে ডিফারেন্স বিটুইন x minus a z and x, x এর যেটা ডিফারেন্স বার করতে বলেছে। হ্যাঁ কুন্দন যেটা বলেছিস ঠিক বলেছিস, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কি আমার অনেকগুলো স্টেপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ওটাকে স্কিপ করে গেলাম। ওই যে জিনিসটা তুই বলছিস ওটা আমার মাথার মধ্যে ছিল, বাট ওটাকে আমি স্কিপ করলাম একটা কারণের জন্যই, যে অনেকখানি বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। z - x এর হোল স্কয়ার করে দিলে অঙ্কটা উত্তর বেরিয়ে যেত আগের অঙ্কটা। হ্যাঁ তুই যেটা বল, আমি অঙ্কটা দেখতেই পাচ্ছিলাম না তখন, কিন্তু অত বড় করাতে যাচ্ছিলাম না। না অত ঘনি করার টাইম থোড়ি না পরীক্ষা দেওয়া হবে। যে দুটো করালাম এই দুটো যদি মুখস্থ রাখতে পারিস তাহলে হয়ে যাবে। তুই যে কোনো একটাকে ভাঙতে পারিস, হয় 13কে আগে ভাঙ স্কয়ার, মানে এমন এমন সংখ্যাতে যেটা যার স্কয়ারের যোগফল 91 হয়। 91 মানে তুই তার ছোট তার থেকে ছোট স্কয়ার নাম্বার নে। মান বুঝতে পারছিস না আমি কি বললাম? 91 এর থেকে ছোট স্কয়ার নাম্বার কি আছে? 81। তার মানে 81 হলে এবার এটাকে ভাঙা তোকে প্র্যাকটিস করতে হবে তো, আমি তো পরীক্ষাতে বলে দেবো না কানে কানে গিয়ে। 8 आंसर মেবি। হ্যাঁ 8 आंसर ঠিক, ভালো খুব ভালো। আচ্ছা এইটা যদি আমি 81 ধরে নিই, ধরে একটাকে আমি 81 ধরে নিলাম, তার মানে এই দুটো যোগফল কত করে থাকছে? 10 করে থাকছে। 10 কে এবার ভাঙ স্কয়ার নাম্বার, 10 কে ভাঙতে পারবি 9 + 1, 9 + 1 কে ভাঙতে পারবি তো? 9 + 1 কে ভাঙতে পারছিস না এটাকে, তাহলে 10 হচ্ছে তো। তার মানে কি এটা সবকটা স্কয়ার নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু এটা 9, এটা হয়ে যাচ্ছে কত 3, আর এটা হচ্ছে কত 1। 9 আর 3 এ 12 আর 1 13 মিলে যাচ্ছে তো আমার। মিলছে কি মিলছে না? মিলে যাচ্ছে। তার মানে x z, x z এর মান আমাকে এখানে দেখতে হবে। x x z এর মান হচ্ছে কত? x আর z 9, 3 এর স্কয়ার হয়ে যাচ্ছে কত? 9। জাস্ট মিলে গেল আমার, তিনখানে ইকুয়েশনে মিলে গেল। আমাকে বলে যে ডিফারেন্স বার করতে z আর x এর, তাহলে 1 মাইনাস, মানে z আর x এর ডিফারেন্স বার করতে বলতে 9 - 1। যখন তোকে ডিফারেন্স বার করতে হবে তখন এই মোড সাইনটা আছে। মোড মানে হচ্ছে কি যাই হচ্ছে পজিটিভ আছে, যাই হচ্ছে আমাকে পজিটিভ ভ্যালু নিতে হবে। মুছে দিলাম এটা। হ্যাঁ a + b + c = 3, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার = 6, 1/a 1/a + 1/b + 1/c c সমান হচ্ছে কত? 1। বন্ধ কর। a * b * c সমান কত? উত্তর যারা করতে পারবি উত্তর বলবি। ভ্যালু পুট করার দরকার নেই, অরিজিনাল ভ্যালু বার করার চেষ্টা কর। এখানে ভ্যালু পুট করতে পারবি না তুই, কি ভ্যালু ধরবি? দেখ কিভাবে করব আমি। আমার এখানে a + abc এর মান বার করতে মানে a * b * c এর মান বার করতে হবে। তো প্রথমে আমি এইটাকে সলিউশন করছি। এটাকে যদি আমি সলিউশন করি কি পাবো দেখ। এখানে লসক হবে কি abc, তাহলে bc + ca + ab, হ্যাঁ কি না? তার মানে আমি পাবো হচ্ছে কি ab
প্লাস বিসি প্লাস সিএ সমান হয়ে যাচ্ছে কত এবিসি। আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যদি এখানে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বার করে দিই তাহলে তো আমাদের হয়ে গেল একই না, হয়ে গেল কি হয়ে গেল না? তাহলে এদিকে বোথ সাইড হোল স্কয়ার করে দাও, বোথ সাইড হোল স্কয়ার করে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান হচ্ছে কত 9। আচ্ছা এইটুকুর মান দেওয়া আছে 6 তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c তাহলে 2 ইনটু এটা দিকে গেলে বিয়োগ হয়ে গেলে 3 হয়ে যাবে এক লাইন করলাম। তাহলে ab প্লাস bc প্লাস ca সমান কত হয়ে যাচ্ছে আমার 3/2 হ্যাঁ কি না 3/2 তাহলে আমার হয়ে যাচ্ছে কত आंसर 3/2 দেখেন একবার হয়ে গেছে কি এবার হচ্ছে কি নতুন একটা সূত্র লিখব আমরা। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কে জানিস 3abc সমান সূত্র কে জানিস বল? সেই সূত্র হচ্ছে কি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হচ্ছে কি মেইন ফর্মুলা। এই মেইন ফর্মুলা থেকে আমরা নিজেদের সুবিধার জন্য আরো তিনখানা ফর্মুলাকে তৈরি করে নিই। তার ফর্মুলাটা হচ্ছে কি প্রথম a প্লাস b প্লাস c ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 3 মাইনাস 3 ইনটু ab প্লাস bc প্লাস c। আর একখানা সূত্র যেটাকে আমরা সব সময় ইউজ করব সেটা হচ্ছে কি a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 ইনটু 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে কি a প্লাস b প্লাস c আর হচ্ছে কি হোল স্কয়ার। আর একটা সূত্র এটা হচ্ছে কি a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে কি কাটা লাগে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার প্লাস। আচ্ছা আমরা এই সূত্রটাকে আরেকটুখানি যদি ভালো করে লিখি এর আগের অঙ্কের ওটা আমাদের আগেই করা উচিত ছিল সেটা হচ্ছে কি আমরা একটা সূত্র লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b প্লাস c। আচ্ছা ওটা অঙ্ক করাতে পারতাম তোদের পড়ি দাও টেনশনের কোনো ব্যাপার নেই ওটা অঙ্ক করাতে পারতাম। এই সবকটা সূত্রকে আগে মাথার মধ্যে রাখ। এখানে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়
তাহলে তাহলে হচ্ছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0 হবে। কেন 0 হবে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এই চারটি ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনে a প্লাস b প্লাস c সমান যদি আমি এখানে কি বসাবো, তাহলে এই পুরোটা 0 কি হয়ে যাবে? এখানে যদি আমি 0 বসাই তাহলে এই পুরোটা কি হয়ে যাবে? তার মানে প্রত্যেকটা তাই হচ্ছে তো। তার মানে আমার যদি a প্লাস b প্লাস c 0 হয়, তার মানে এটা সমান লিখতে পারি, অথবা আমি এটা লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ab। তাহলে এইটুকুনে আমি অঙ্কে চলে যাব। কেন এতগুলো আমার সূত্র কাজে লাগবে তখন বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। প্রথম অঙ্কতে যাই, মুছে দিলাম এটা। সূত্রগুলো যেন তোর লেখা থাকে প্রথম, অন্তত আজকে এবং এরপরে যতক্ষণ প্র্যাকটিস করবি অবশ্যই সূত্রগুলো লিখবি, তারপরে অঙ্ক করবি, তাহলে তোদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। এবং একটা আলাদা খাতা, অ্যাডভান্স ম্যাথের একটা আলাদা খাতা করবি যেখানে শুধুমাত্র সূত্র লিখবি। কেউ মেনটেন করছিস কি জানি না, বাট যে করবি সে অনেক বেশি লাভ পাবে। আমি তোদের দেখাতে পারি যারা চাকরি পাচ্ছে এবং যারা পাস করছে তারা সমস্তভাবে ওইভাবেই পড়াশোনা করে। আমি যখন করেছিলাম তখন আমি এইভাবে পড়াশোনা করছিলাম। a প্লাস b প্লাস c সমান হচ্ছে কত 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হয়ে যাচ্ছে কত 14, ab প্লাস bc প্লাস ca সমান হয়ে যাচ্ছে কত আমার 11। আমাকে মান বার করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কত। সহজ অঙ্ক, জলদি জলদি করবি, সূত্র বসাবি, অঙ্ক বেরিয়ে যাবে। কি করছিস এটা? তুমি প্রথম বেসিক সূত্রটা, প্রথম সূত্রটা কাজে লাগবে। প্রথম সূত্রটা এখানে কি বলে দিয়েছে, এইটা সমান সূত্র কি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। আমি যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এগুলো সবকটা প্লাস হয়ে যাবে, তাই নাকি রে? এবার আমার এখানে হচ্ছে কি, এখানে a প্লাস b প্লাস c কত বলেছে 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত বলেছে 14 আর মাইনাস 11। তার মানে হচ্ছে কত 6, 6 গুণিত 11 থেকে 4 বাদ 14 থেকে 11 বাদ দিলে কত হবে 3। কত উত্তর হবে আমার? কত উত্তর হবে রে? কত উত্তর হবে বল? পরের কোশ্চেনটা কর। বলছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে কত 5, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান হয়ে যাচ্ছে কত 85। আর বলে দিচ্ছে আমাকে হচ্ছে কি a b c মানে a b c এর মান হয়ে যাচ্ছে কত 25। আমাকে মান বার করতে বলেছে, মান বার করতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তুই যখন এই অঙ্ক দেখবি ঠিক, তুই আগে প্রথমে এই সূত্রটাকে লিখে ফেলবি, তবে এই সূত্র কাজে লাগুক বা না লাগুক। তাড়াতাড়ি কর। গাধা, এটা একটু চওড়া পাতায় করতে হয়, প্রত্যেকটা পাশাপাশি লিখবে, পরের পাতাতে একটা ভাঁজ করে করার দরকার নেই এই অঙ্কগুলো। তোর হাতে লেখা ঝামেলা থাকবে আমার মতো।
ছোটদের হাতে লেখা তাদের তুলে কত উত্তর বেরোচ্ছে রে? অপশন আছে 2 6 4 8। আচ্ছা আমার এই এই জায়গাটা কাজে লাগবে তো নাকি? আমাকে এই পুরোটার মান বার করতে বলেছে তো, হ্যাঁ কি না? তাহলে আমি এই টুকুটার মান বার করব। আমাকে আচ্ছা a a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত বলেছে? 85। আচ্ছা abc এর মান কত বলেছে? তাহলে 3abc এর মান কত হবে? 3abc এর মান কত হবে? 75 কেন হবে? 3abc এর মান 15 হবে। abc এর মান কত বলেছে? 25 আছে 75। ঠিক ঠিক ঠিক। a প্লাস b প্লাস c এর মান কত বলেছে? আচ্ছা এখানে যদি আমার হয়ে যায় বাদ দেবো কত হবে? 10। 5 এখানে থাকলো। তাহলে এই 5টা তোমার গুণে আছে। তাহলে গুণে কাটলে কি হবে এটা? আর বিয়োগ করছিস 5। দুই आंसर ঠিক, ভেরি গুড। পরের অঙ্ক চলে যাচ্ছি। ঠিক করেও ভুল করে, হ্যাঁ ঠিক জায়গায় গিয়েও ভুল করে। ক্যালকুলেশন এটা কি বলে? স্থিরতা নেই। ফোনের দিকে বারবার তাকাচ্ছিস না? আর ফোনে কেউ ফোন করবে ওই জন্য ওয়েট করে আছিস সেই জন্য। মনস্থির এদিকে রাখতে হবে। a প্লাস b প্লাস c সমান 5। ঠিক? তারপরে লেখ ab প্লাস bc প্লাস ca সমান 7। তারপর লেখ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর মান কত? আচ্ছা এইটার অরিজিনাল ফর্মুলাটা কি আগে আমরা একবার লিখব। সব সময় এই অঙ্কটাকে কিভাবে করবি দেখ। তুই যখন শিখছিস, তুই যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তুই ডাইরেক্ট করবি। আর যখন তুই শিখছিস তুই কি করবি? এইটা সমান তো সূত্র এটা a b c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, তাই তো? তো আমাকে তো এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ারও বলে দেয় না আর ab bc c এর মানও বলে দেয় না, তাই তো নাকি? তার মানে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারবো না। আর তুই যদি একটু বুদ্ধি খাটাস কোথা থেকে ওই সূত্রটা এসেছে দেখ ভালো করে বোঝ। a a প্লাস b প্লাস c এটা আমার ফিক্স থাকছে। এখানে আমি করে দিচ্ছি কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু ab প্লাস bc। কি হবে বলতো এটা? এটাকে তুই যখন সূত্রটা ফেলবি তাহলে এখানে কি লিখবি তুই? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই তো লিখবি? প্লাস হচ্ছে কত? c স্কয়ার। এখানে তুই কি লিখবি? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 প্লাস 2 হচ্ছে কি c, তাই তো নাকি? মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3c। এবার দেখ কি হবে? মাইনাস 3ab প্লাস 2ab মাইনাস 3ab মাইনাস 3bc। তার মানে কি এই সূত্রটা থেকেই এই সূত্র এই আগের সূত্রটাকেই আমরা এখানে লিখছি ডাইরেক্ট করে। তখন আমরা কোনটাকে নেব? এটাকে নেব। বুঝতে পারলাম? তুই কিছু বুঝতে পারছিস না, প্রথমে এই সূত্রটাকে লিখবি। যদি না হয় তখন অন্য সূত্রগুলোকে রিকল করবি। এবার তুই কোনটা ভাববি কোনটা নিবি? দেখ আমার যেখানে abc আর এই সূত্র আছে abc আর 3abc এর সূত্র এখানে চারটি সূত্র লেখা আছে তো। তুই দেখে চোখের দেখায় বসবি এইখান থেকে যে কোনটা নিবি, চোখের দেখায় দেখে বলছে কোনটা নিবি। ব্যাস। তাহলে আমি এখান থেকে লিখব হচ্ছে কি এটা সমান abc এর মান কত বলে দিয়েছে? 5। a প্লাস b প্লাস c তার মান কত বলে দিয়েছে? 5 স্কয়ার 25 মাইনাস abc এর মান কত বলে দিয়েছে? 7 3 7 21। আমি যদি এখান থেকে বাদ দিই তার মানে 4 হবে। 5 * 4 সমান কত আছে আমার? কত হচ্ছে आंसर? 20।
পরীক্ষার সময় তুই সেই সূত্রটা ভুলে গেলি, এই কনসেপ্টটা ভুলে গেলি, তোর শুধুমাত্র একটাই সূত্র মনে আছে, তখন তুমি কিভাবে করবে? দুভাবে করতে পারো। কিভাবে করতে পারো দেখে নাও আগে ভালো করে, করার দরকার নেই, আমি করব, তোরা শুধু দেখবি তাকিয়ে তাকিয়ে। কি আমি জানি যে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আমাদের এই সূত্রটা অনুযায়ী আমাদের শুধু এই মানটা পেয়ে গেলেই আমার হয়ে যাবে কি, এই সূত্রটা আমি ফেলতে পারবো। তাহলে আমি এখানে ভালো করে বোঝার চেষ্টা করি যে এই মানটা তো 5 স্কয়ার 25 আমি পেয়ে যাচ্ছি, আর এই মানটা আমাকে বার করতে হবে, সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা 2ab প্লাস 2bc প্লাস c এর মান কত দেয়া আছে? 7, তার মানে এখানে হবে কত? 14। এইটা দিকে যে বিয়োগ হয়ে 11 হবে কি না? তুই এইটাকে ডাইরেক্ট করে দিচ্ছিস। তুই দেখ, তুই এই প্রসেসটা এখানে করছিস, দেখ তুই এখানে অ্যাকচুয়ালি কি করছিস, এখান থেকে তুই, আমি যদি এখান থেকে এটা লিখি, যদি আমি সূত্রতে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি হচ্ছে, যে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, তাই হচ্ছে কি না? ঠিক, তুই যদি বুঝতে না পারিস, আমি যেটা তোকে শেখালাম তুই এইভাবে করবি। আর এখানে প্রসেস আছে যেটা হচ্ছে ফাঁকিবাজদের প্রসেস, সেটাকে একবার আমরা দেখে নিই। সেটা কি, আমাদের এখানে কটা ইকুয়েশন আছে? একটা, দুটো। ভেরিয়েবল কটা আছে? কটার ভ্যালু ধরতে পারবো? কটার ভ্যালু ধরতে পারবো? একটা ভ্যালু ধরতে পারবো, একটা ভ্যালু ধরতে পারবো। আর আমি ধরবো কি 0, তার মানে c এর c কেটে গেল, এখান থেকে c কেটে গেল, এখান থেকে c কেটে গেল, এখান থেকে c কেটে গেল, এবং এইটা পুরোটা কেটে গেল। মানে আমাকে এখন অঙ্কটা আমার এটা দাঁড়ালো যে a প্লাস b সমান 5, ab সমান 7, আর a কিউব প্লাস b কিউব সমান কত, এই মানটা আমাকে বার করতে হচ্ছে। হ্যাঁ কি না? আমার অঙ্কটা আলটিমেটলি এসে আমি যদি 0 ধরতে পারি, তাহলে আলটিমেটলি মানটা আমার এসে এখানে দাঁড়ালো। তাহলে এবার আমি করে দাও যে a এর হোল কিউবের সূত্র ফেলে দাও। সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে কত 3ab ইনটু a প্লাস b, a প্লাস b এর মান বসাও। আচ্ছা সূত্র আমি লিখে দিই, a প্লাস b সমান হচ্ছে কত, 5 এর কিউব 125। আচ্ছা a কিউব প্লাস b কিউব আমি লিখে দিলাম। আচ্ছা 3ab, ab এর মান কত 7, তাহলে 3 গুণিত 7 গুণিত 5 সমান 125। তাহলে এটা সমান 105 তোমাকে দেখ, 3 7 তে 21, 21 আর 5 গুণ করলে 105। তাহলে আমি এখানে লিখতে পারি তো a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে কত 125 মাইনাস 100। তোমার আমার কত উত্তর বেরোবে এটা? এটা বললাম কি বললাম না? না একটাই রাস্তা, একটাই, তোকে অনেক রকম ভাবে যেতে হবে। তোকে সব প্রথম যখন তুই শিখছিস সবকটা কি তোকে মাস্টার হতে হবে, কিন্তু তুই পরীক্ষাতে কোনটা অ্যাপ্লাই করবি? আমি যদি পরীক্ষাতে করি মেটা করব, পরীক্ষাতে কিভাবে কিছু ম্যাটার করে না। আমি এই সূত্রটা জানলাম কি আমার ম্যাটার করে না। এবার বলতে পারলাম ধর তুই পরীক্ষাতে বসবি আর তুই সেই সাকালার মুভমেন্ট পেন্সিল নিয়ে গেলে তোর আগে উত্তর দেখাচ্ছে, তাহলেও তুই চাকরি পেয়ে যাবি, কোনো ব্যাপার নেই। চাকরি পেতে গেলে তোকে খালি ঠিক করে আসতে হবে, সঠিক দিয়ে। বুঝতে পারলাম? জলদি করো। যাদের হয়ে গেছে, যারা এই সবকটা বুঝতে পেরেছে, তাদের আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, করবি। বলছে এই অঙ্কটা বল, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c 14, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সরি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 98। আমরা জানতে চাইছে ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc, ab প্লাস bc প্লাস c। এটা ছবি তুলে না, দেরি হবে। আমি একটা প্ল্যান করব। আজ হচ্ছে বাড়িতে গিয়ে আরেকবার একবার ভিডিওটা দেখতে হবে, তার সাথে সাথে করতে হবে প্র্যাকটিস। তারপরে দুবার হচ্ছে কি না দেখে, তখনই দেখবি অঙ্ক ফটাফট করতে পারবি। পাঁচের কি বলো?
এটা কর, ওটা বাইরে করতে হবে, এটা কর। আচ্ছা, কখন আমি অন্য সূত্র ধরবো ভালো করে বোঝার চেষ্টা কর। এই সূত্রটা যদি আমি মুখে বলি, সূত্রটা দেখি এইটার পুরোটা সূত্রটা কি, এর পুরোটা সূত্র দেখি a + b + c * a² + b² + c² - ab - c - c মাইনাস এখানে a b c c এর মান করতে বলেছে, a² + b² + c² আছে কোথাও বলে দেয়নি, তখনই আমি অন্য সূত্র দিয়ে যাব। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে কি এইমাত্র আমরা যেটা লিখলাম, a + b + c যেমন হচ্ছে তেমন করে লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, a + b + c তার হোল স্কয়ার মাইনাস 3। এইমাত্র আমরা বললাম না সূত্রটা লিখলাম তো, ব্যাস মান বসাও উত্তর বেরোবে, মান বসাও উত্তর বেরোবে। কত বেরোচ্ছে বলবি? দেখ আমি প্রত্যেকটা অঙ্ক এবার আমি 0 বসিয়ে বসিয়ে, হ্যাঁ ঠিক 63 অ্যানসার বেরোবে। প্রত্যেকটা অঙ্ক আমি 0 বসিয়ে বসিয়ে করলে তাহলে আমার এই টাইপটাই শেখানোর ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? 0 বসিয়ে বসে তোরা বাইরে ট্রাই করবি, এগুলো সব করে 0 বসিয়ে নিবি, অঙ্ক একটুখানি হয়ে যাবে, কিছু থাকবে না। কি হচ্ছে তোর? 63 অ্যানসার বেরোবে, 63। দুটো বাটি করছিস কেন তুই? আচ্ছা এইটা সমান তো 98 আমাকে বলে দিয়েছে, তার মানে আমি এখানে 98 লিখবো, 98 লিখবো। a + b + c সমান কত বলেছে? 14। 98 সমান 14। ভালো করে দেখ, a + b + c কত বলেছে? 14। 14 স্কয়ার কত? কত? মাইনাস, আমি এটা সমান ধর r ধরে নিলাম, তার মানে আমার হচ্ছে কত? 3 - r, 3r, তাই তো? আর এর নম্বর করতে হবে। এখান থেকে আমি যদি কাটি, ভালো করে দেখ এদিকে, এটা যদি আমি কাটি কত হবে এটা? 7। তাহলে 7 সমান হয়ে যাবে কত আমার? 196 - 3r। আর এই 8টা এদিকে চলে গেল, ভালো করে বোঝার চেষ্টা কর, এটা 3r হয়ে গেল এদিকে, আর এটা যদি এদিকে বাদ চলে যায়, 7 বাদ চলে গেলে এখান থেকে কত হয়ে যাবে? 189। 189 কে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে কত? 63। এবারে এই অঙ্কটা কিছু থাকবে না, তুই যদি এই c গুলোকে কেটে দিস, 0 ধরে নিস, তখন তোকে অঙ্কটা হবে এটা a + b সমান 14, a³ + b³ এটাও কেটে যাবে, সমান হয়ে যাচ্ছে কত? 98। আর তোর মান গণনা করতে হবে ab, তখন তুই এই সূত্রটা ফেলে দিবি, অঙ্ক বেরিয়ে যাবে। আর আমি যদি প্রথমে এটা করাই তাহলে আমার এইটা শেখাটাই বৃথা হয়ে যাবে। বুঝতে পারলি কি বললাম না? তুই পরীক্ষাতে যা ভাবে খুশি কর, এখন শুধু শেখার জন্য দুটোই কর। আরেকটা অঙ্ক বলে দেখ, সূত্রর খেলা, তুই সূত্রগুলোকে এমপ্লয় করতে জেনে গেলে আমার এত বকতে হবে না। সূত্রগুলো যদি তুই এমপ্লয় করতে না জানিস যে কোথায় কোন সূত্র বসবে, তখন একটু খাটতে হবে, কিছু না। দেখো a + b + c, যেমন এই অঙ্কটা a + b + c সমান হয়ে যাচ্ছে কত? 12। এবার আমাকে মান বার করতে বলেছে হচ্ছে কি a² + b², সরি মান বলে দিয়েছে a² + b² + c² সমান বলে দিয়েছে হচ্ছে কত? 50। আচ্ছা, এবার আমাকে বার করতে বলেছে হচ্ছে কি a³ + b³ + c³ a³ + b³ + c³ মাইনাস 3abc। দেখ বেসিক সূত্রতে করতে গেলে, বেসিক সূত্র যেটা আছে সেখানে তোর এইটার মানও চাই, আবার এইটার মানও চাই, তাই তো নাকি? ab + bc + c এর মানও চাই, আবার হচ্ছে কি এটার মানও চাই। একটুখানি শুনে নে, তখন তুই কোন সূত্রটাকে অ্যাপ্লাই করবি। যেখানে তোর a² + b² + c² মান বলে দেবে না, a² + b² + c² এর মান বলে দেবে না, বা ab bc c এর মান বার করে দেবে, তখন তুই আগের সূত্রটা বসাবি যেটা এখন বসাচ্ছিস 2 নম্বর বারে, ঠিক? আর যখন তোকে এখানে a² + b² + c² মান বলে দিয়েছে, বাট তোকে মান বলে দেয়নি ab bc c, ab + bc + ca এর মান বলে দেয়নি, তখন তুই এই সূত্রটা বসাবি, থার্ড সূত্রটা a + b + c ডিভাইডেড বাই 2 থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি a 3 ইনটু a² + b² + c² মাইনাস
a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার গান শুরু হয়ে গেছে আমার এখানে। এবার এখানে মান বসাও, উত্তর করবে। মান বসালে কিভাবে উত্তর করবে? a প্লাস b প্লাস c এর মান কত আমরা জানি 12, 12 কে ডিভাইড করে দিলে 6। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত আমি জানি 50, তার মানে এখানে গুণ করে দিলে কত হবে 150। দেখ এগুলো সূত্র দেখা দেখা করছি ধরে না, তো সহজ হচ্ছে, এগুলোকে সূত্র না দেখে করতে হবে, সূত্রগুলোকে মুখস্থ রেখে, তখনই তোমার হচ্ছে কি ক্রেডিট। কিন্তু আমি পরীক্ষাতে কি বলেছি, আমি এইভাবে করব না, আমি কি করব সিটাকে 0 করব, সিটাকে 0 করে দিলে আমরা এইটুকু করে দেব, তখন সূত্রকে a কিউব প্লাস b কিউব এর মান করতে হবে, বোথসাইড হোল স্কয়ার করবি তো উত্তর বেরিয়ে যাবে। আর দেখি কিন্তু এগুলো প্রত্যেকটা ট্রাই করবি, কিন্তু আমাকে এখানে প্রত্যেকটা সূত্রকে বসাতে জানতে হবে, তো সেই কারণের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। বুঝছো? চাপ লাগছে না তো? আরো কিছুগুলো অঙ্ক পড়ালে তবে এটা শেষ হবে। a a সমান হচ্ছে কত 355, আর b b সমান হচ্ছে কত 356, আর c c সমান হচ্ছে কত 357। ঠিক আছে, আমাকে এবার মান বার করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কত? দেখ সূত্রটা, সূত্রটা দেখা সব রাস্তা আছে, সূত্রটা চারটে সূত্র যেন প্রথমে লিখেছি, কোথায় লিখেছি দেখ। যখন ইন্ডিভিজুয়াল মান বলে দেবে, যখন কি বলে দেবে ইন্ডিভিজুয়াল মান বলে দেবে, তখন হচ্ছে কি এই সূত্রটা, লাস্ট সূত্রটা a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার। উত্তর বসলেই অঙ্ক বেরিয়ে যাবে। আমি আবারও বলছি, সূত্র আলাদা কথা বলিস পরে কথা বল, আমি পরে দিন দেখব দুটো বলে পড়তে, যা সূত্রগুলো লিখেছি রবিবারের আছে, তাই সব সূত্রগুলো একটা খাতায় থাকে, চাই ওই খাতাটা দাম হবে কত জানিস, প্রচুর দাম হবে। যে ভাবিস পরের থেকে জেরক্স করবো, যে জেরক্স করতে চাইবে তুই যদি করিস, তার থেকে অন্তত 10,000 টাকা নিবি, আমি বলে দিচ্ছি নিয়ে নিবি, আমি চাইলে আমার থেকে নিবি। আচ্ছা করি আমরা এবার, তার মানে আমরা এখানে এই সূত্রটা লিখে দিলাম, যখন আমাকে ইন্ডিভিজুয়াল মান বলে দেবে তখন আমি লাস্ট সূত্রটা লিখবো, ফর্মুলা 4, বা বড় মান বলে দিয়েছে, দেখ এবিসি হচ্ছে কি বড় বড় মান বলে দিয়েছে, তুই যদি এই বড় মান না বলে তুই যদি তো লিখতে চাস এই অরিজিনাল সূত্র a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, তুই এবার ভাব এই অঙ্কটাকে তোকে করতে হচ্ছে, এদিকে আবার একটু তাকাও দয়া করে, তোকে এখানে তাতে এখানে 355 স্কয়ার 356 স্কয়ার 357 স্কয়ার করতে হবে, তাহলে 355 ইনটু 357 356 ইনটু 355 356 ইনটু 357 করতে হবে, সম্ভব নয়, তার জন্যই এবার এটাকেও আমরা একটু ছোট করব, সেটাকেও আমাদের দেখতে হবে। যেমন আমরা এখানে কত 355 প্লাস 356 প্লাস 357 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কত 55 মানে হচ্ছে আমি এখানে লিখে দিই, আর দিবার করব না, 355 মাইনাস হচ্ছে 356, এখানে তুই বড় বা ছোট আগে লেখ, তার কোনো ম্যাটার করে না, কারণ মাইনাসটা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে, তুই সবসময় বিয়োগ যখন করবি তখন ছোট থেকে বড় থেকে ছোটটাই লেখার চেষ্টা করবি। b মাইনাস c মানে হয়ে যাচ্ছে কত 356 357 মাইনাস 356, আর একটা হচ্ছে কত 357, তার মানে এখানে হবে কি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, হ্যাঁ কি না? আচ্ছা এখানে দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, এখানে তোর আমার এরকম দেয়া আছে তো, কথা হচ্ছে আরো বড় ভ্যালু দেয়া আছে, তুই এখানে গ্যাপ গুলো দেখবি, এদের দুজনের গ্যাপ কত হবে, এক এক করে গ্যাপ আছে, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাদের সাম কি হয় জানিস, তাদের সাম কি হয় জানিস,
এই মাঝখানটা গুণফল। কার গুণফল? কত সংখ্যা আছে? কত সংখ্যা আছে? 3 দিয়ে গুণ করে দিবি, যেটা হবে সেটা হবে গুণফল। কি বললাম বলতে পারলাম কি বললাম না? তুই যা যোগ করে পাবি সেম গুণ করে, মানে এদের এভারেজ হচ্ছে এইটা 356। পর যদি সংখ্যাগুলো পর পর থাকে, তাদের যে মাঝখানের সংখ্যাটা হবে সেটা হবে কি তাদের হচ্ছে কি এভারেজ, এবং তাকে যদি তুই 3 দিয়ে গুণ করে দিস তাহলে সেটা হবে কি তাদের সাম। তুই এইটাকে যোগ করতে পারিস অথবা 356 * 3 করে দিতে পারিস। আমি এখানে লিখব 356 * 3। আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে? কত? 6। 6 দিয়ে কাটলে কত হচ্ছে এটা? 3। তার মানে আমি 9 * 356 করব, যেটা হবে সেটা आंसर না। কত? 3200। এটাই হবে आंसर। পরেরটা 222 a সমান 222, b সমান 223 আর c সমান 224। তাহলে এটার মান বার করো। হ্যাঁ, 222, 223, 224 और 200। ঠিক আছে, ঠিক আছে, উত্তর ঠিক বলেছিস কুন্দন। তারপরে a माइनस b, हाँ 222, 222, 222 माइनस 223 ब्रैकेट दे स्क्वायर प्लस 223 माइनस 224 ब्रैकेट दे का स्क्वायर प्लस 222 माइनस 224 বা 224 माइनस 222, যেটা বুঝি বুঝে। কত आंसर হচ্ছে বল সবাই দেখি? 2007। বাহ, ভালো, ভেরি গুড। সবাই आंसर বল, যারা অনলাইন করছিস ঘুমাচ্ছ। আমার খালি মনে হয় অনলাইন ক্লাস করতে ঘুমা, সিরিয়াসলি করছি। আচ্ছা, এটা সূত্র আমি ডাইরেক্ট করি এবার। তার মানে a + b + c, তার মানে আমি কি করব? দেখ, পরপর সংখ্যাতে আমি এটা লিখব। এটা লিখতেই পারি, আমি যা যোগ করে এটা লিখতেই পারি। কিন্তু আচ্ছা, আমি একটা জিনিস এবার বুঝে গেছি প্যাটার্নটা। কিন্তু এখানে হবে কি, একটা 1 হবে আর একটা 1 হবে আর একটা হবে কত 2 হবে, 4 হবে, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে কত 2 2 3 * 3 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে কত 9। আচ্ছা, এই পোরশনটা কমন থাকছে কি না? এই পোরশনটা আগের সাথে কমন থাকছে কি না? তোকে ওটাকে মনে রাখতে হবে, শর্ট হবে তো, তবে তো পরীক্ষাতে টাইম লাগবে। কিন্তু কখন যদি এগুলো গ্যাপ থাকতো 222 224 226, তাহলে কিন্তু কত না, তাহলে কিন্তু যদি পরপর থাকে সংখ্যা, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরপর। পরের দিন মানে এটা থেকে শুরু করব, পরের সপ্তাহে এই মানে এর পরের দিনকে ম্যাথ করাবো এই অ্যালজেব্রাটা। এরপর থেকে শুরু করব। এটা এখনো মোটামুটি 10 থেকে 12টা করলে তবে এই টাইপের শেষ হবে। বুঝলাম, অ্যালজেব্রা হিউজ বড় সমুদ্র, ওই জন্য দুদিন তোদের পাচ্ছি এক ঘন্টা। ওদের একটা জিনিস এখন স্টপ করে রিজার্ভ দিয়ে রিজনিং, ইংলিশটা শেষ হয়ে যাক। ইংলিশটা মোটামুটি শেষ করে দেবো, ডিসেম্বরের মধ্যে শেষ করবো, তারপর থেকে ফুল আমি পারবো।